প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তবে সবার কাছে অনুরোধ থাকবে, দয়া করে প্রয়োজনীয় ভিডিওটা দেখে যাবেন, দেখার অনুরোধ রইল। আর যদি পারেন ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করেন, কারণ শেয়ার করাটা প্রয়োজন। কারণ শেয়ার করার দরকার এটাই, এই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ থাকবে আর এই ভিডিওটা সবাই দেখবেন। কারণ এই ভিডিওর ভিতরে আপনাদের কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আপনাদের সবারই শোনা জানার প্রয়োজন আছে। তবে আমি লাইভ বেশি একটা করা হয় না, আর আমার লাইভে দর্শক আসে না। তবে আমি আশা করব এই লাইভে, আজকের যে লাইভ চলতেছে এই লাইভে আপনারা সবাই থাকবেন আর লাইভে আপনাদের আহ, কথাগুলো বলবেন। তবে কথাগুলো বলার অনুরোধ থাকবে, আমি পরবর্তীতে লাইভের পর একটি ভিডিও আপলোড করব, সেই ভিডিওর ভিতরে আপনারা কমেন্ট করে আপনাদের সমস্ত কথা বলবেন। তবে লাইভে আমি চাচ্ছি আমার কথাগুলো বলার জন্য, আর আপনারা এখানে কমেন্ট করে কিছু না বললেই ভালো হইব, কারণ উত্তর দিতে গেলে দেখা গেছে আমার কথাগুলো তোলা পড়ে যাব। তবে কথাগুলো শুরু হচ্ছে তো, আপনারা জানেন কিনা জানি না, আমার নাম হচ্ছে বাবু, আর আমার গ্রামের বাড়ি জামালপুর জেলা বকশীগঞ্জ থানার ভিতরে। আর আমি এখন বর্তমানে বসবাস করতেছি হচ্ছে গাজীপুর জেলার ভিতরে। তো গাজীপুর জেলায় আমি বর্তমানে আমার বাসা, আমি সেখানেই থাকি। আর আমার বয়স 30 বছর। তো আমি এখন কন্টেন্ট বানাই আর পাশাপাশি কিছু কাজ করি। একটা ছোট মোটো ব্যবসা রয়েছে, সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা টেলনা এইসব মিলেই চলি। আর আমার ওয়াইফ আছে, তো উনি মূলত চাকরি করে একটি কোম্পানিতে। তো এইভাবে আমি বর্তমানে বসবাস করতেছি, এটা হচ্ছে আমার পরিচয়। আর আমি সোশ্যাল মিডিয়ায় আইডি খুলি প্রায় গত 5 বছর পার হয়ে গেছে। 5 বছরের ভিতরে আমি 5 বছর আগেই অলরেডি আমি ফেসবুক, ইউটিউব, টিকটক, এই 3টা প্ল্যাটফর্ম বলতে এর বাইরে যেগুলো রয়েছে তার ভিতরেও অনেকটি আইডি অ্যাকাউন্ট খোলা আছে প্রত্যেকটি অ্যাপসেই। অলরেডি আমি আপনাদের বলতে পারি, বাংলাদেশের ভিতরেও অ্যাপস প্রবেশ করেছে ভিডিও নিয়ে কাজ করার জন্য, সেই প্রত্যেকটা অ্যাপসেই আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলা রয়েছে। আর প্রত্যেকটা অ্যাকাউন্টের আমার মেন নাম রয়েছে বাংলা বাবু টিভি। সেটা হচ্ছে আমি টাইটেলটি পছন্দ করে নিয়েছিলাম, যে আমি বসবাস যেহেতু বাংলাদেশে করি, বাংলা নামটা উচ্চারণ থাক, আর আমার নাম যেহেতু বাবু, এই নামটা উচ্চারণ থাক। আর টিভি সংখ্যাটা দেওয়া হয়েছে, এটা মূলত মিডিয়া জগতের একটা নাম। যেমন ধরেন টিভি, কি চ্যানেলের খবর দেখতেছেন, কি চ্যানেলের ভিডিও দেখতেছেন, প্রত্যেকটা চ্যানেল কিন্তু দেখেন আপনার টিভির ভিতরে। এই জন্য দেখা গেছে আমার এই ভিডিওগুলো টিভিতে দেখা হবে অথবা দেখা যাইবে। এই জন্য মূলত সেই মিডিয়ার নামটা আমি করে এখানে বাংলা বাবু টিভি, মানে আমার নাম, আমার দেশের নাম, তারপরে টিভি যে মিডিয়া কাজ করবো এই মিডিয়ার নাম, তিনোটার নাম জুড়িয়ে আমি আমার এই নামটা আমি চয়েস করেছি অনেক চিন্তা ভাবনা করে, বাংলা বাবু টিভি। এখন এই নামটা কারো পছন্দ হোক বা না হোক, আর একটা হচ্ছে দেখা গেছে এটা আমি অনেক চিন্তা ভাবনা করে কিন্তু নামটাই করেছি। এখন আপনাদের কারো পছন্দ নাও হইতে পারে, আবার কারো কাছে ভালো লাগতে পারে। তবে দেখেন, ভালো লাগা না লাগা কিন্তু সবকিছু না। অনেক কিছুই আছে ভালো না লাগলেও ভালো লাগানোটা প্রয়োজন। মানে আমার দরকার, ধরেন একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, কিন্তু এটার আমার ভালো করার প্রয়োজন। ভালো না লাগলেও আমাকে মানিয়ে নেওয়া লাগবে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তো আমি 5 বছর আগে অনেকটি অ্যাকাউন্টে খুলেছি, তবে বর্তমানে আমি কাজ করতেছি টিকটক, ফেসবুক, ইউটিউবে, 3টা প্ল্যাটফর্মে। তো 3টা জায়গাতে কাজ করার কারণ হচ্ছে, এর মধ্যে মেন কাজ করতেছি আমি ফেসবুকে আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ইদারিং 15 দিন থেকে কাজ করতেছি। দেখা গেছে যদি গেল বড় হয়ে 2টা টাকা আয় করা, বা এই আশাই আর কি, আরো কিছু না। আর একটা আশা ছিল, সেটা ছিল ছোটকাল থেকেই সিনেমাতে কাজ করার। তো সিনেমাতে কাজ করতে পারি নাই, যাই হোক অর্থের অভাবে, ছোট পরিবারে জন্মগ্রহণ করার কারণে। কারণ সিনেমাতে যারা কাজ করে তারা প্রত্যেকটা লোকই দেখা গেছে প্রভাবশালী, এমনকি টাকাওয়ালা ব্যক্তি। তাই আমি ওরকম ছিলাম না, বিদায় কাজ করতে পারি নাই। তবে অনেক চেষ্টা করছিলাম, অনেক কিছুই করছিলাম, শুধু টাকার জন্য আজকে সিনেমাতে আমি কাজ করতে পারি নাই। হয়তো বা আপনারা আমার অনেক আগে আরো চিনতেন। তো কাজ করতে পারি নাই বিদায় আজকে আমি এই যে এখনো ছোট মোটো কন্টেন্ট ক্রিয়েটর বাবু। দেখা গেছে এখন পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতেও আমি কিন্তু এইভাবে কাজ করি না। 5 বছর আগে যদি আইডি খুলেও থাকি, আমি প্রত্যেকটা আইডি আমার এখন মিলিয়ন, লক্ষ, মানে ভিউ, ফলোয়ার অনেক কিছুই থাকতো। আমি কাজ করি নাই, কারণ আমার এই সেলিব্রিটি হওয়ার ইচ্ছা, সিনেমাতে কাজ করার ছিল। এটা সেলিব্রিটি হওয়ার জন্য না, মানে আমার শখই ছিল মূলত সিনেমাতে কাজ করবো ছোট থেকেই। আমাকে মানুষ দেখবে, আমি অভিনয় করবো, এগুলো ইচ্ছা ছিল, আমার শখ আছিল আর কি। তবে সেলিব্রিটি হওয়া কি, এই বিষয়টা আমার মাথায় ছিল না। তবে এখন বুঝি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করে যখন থেকে, যে সেলিব্রিটি যারা ভাইরাল হয়, এমনকি যাদের সবাই চিনা, ওনাকেই বলে, ওই ব্যক্তিকেই বলা হয় সেলিব্রিটি। তবে যাই হোক, আমার সেলিব্রিটি হওয়ার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল আমি কাজ করব, আমাকে মানুষ দেখবে, এটা আমার কাছে ভালো লাগবে। আর এই ক্ষেত্রে যদি 2টা টাকাও আমি পাই, তাহলে আমার পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে নিজে ভালোভাবে চলতে পারবো, এই আশাই আর কি।
তবে আশা করলেই তো আর সব হয় না, অনেক আশা ছিল, তবে সবগুলো ওইভাবেই ছিল, কোনো আশা এই পর্যন্ত পূরণ হয় নাই। তবে আপনাদের যে গুরুত্বপূর্ণ কথা বলবো সেই কথা কিন্তু এখনো শুরু করি নাই, সেই কথাগুলা শুরু করব, তবে একটু ধৈর্য ধরেন, কারণ ধৈর্য ধরতেই হবে, কথাগুলো আমাকে বলার সুযোগ দিতে হবে। তবে আমি এখন কাজ করতেছি ফেসবুকে এই জন্যই যে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমি চাচ্ছি কিছু টাকা আয় করার জন্য, কিন্তু চাইলেই তো হয় না, আয় করতে পারতেছি না, কারণ আমার ভিডিওতে এখন পর্যন্ত মিলিয়ন ভিউজ হয় নাই, ইউটিউবে বলেন ফেসবুকে বলেন, শুধু কাজ করতেছি গাদার মতো, এইটুকুই। তবে আমার কপাল আল্লাহ কিভাবে বানিয়ে দিছে সেটা আমি জানি না, আমি যখন সোশ্যাল মিডিয়ায় আসি তখন সোশ্যাল মিডিয়াতে যতটুকু ইনকাম ছিল, কিন্তু এখন তার 4 ভাগ, এর ভিতর থেকে 3 ভাগ বাদ দিয়ে 1 ভাগ ইনকাম রয়েছে। এই সময় আমি মনোযোগ চাচ্ছে যে কাজ করি, অথচ আজকে 5 বছর আগে আমি অ্যাকাউন্ট খুলছি, তখন পর্যন্ত এই পর্যন্ত আমি কাজ করি নাই। তবে ইদানিং 15 দিন থেকে আমার মনোযোগ করছে যে আমি কাজ করব। এখানকার 2 টাকা দেখ কোম্পানি, 1 টাকা দেখ, কিন্তু আমি কাজ করবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। তবে দেখেন, কাজ করার ইচ্ছা আছে ঠিকই, কিন্তু তারপরেও বিভিন্ন বাধা, বিভিন্ন সমস্যার জন্য কাজ করতে পারি না। তবে যাই হোক, আমি চেষ্টা ছাড়ি নাই। হ্যাঁ, তবে আজকে এই যে রামিসা নামের মেয়েটির যে ঘটনাটা ঘটলো, এরপর থেকেই আমি কাজ করা ধরছি। তবে আপনারা আমার প্রোফাইল যদি গেল খুঁজেন, অনেক রামিসাক নিয়ে ভিডিও পাইবেন। তবে ভিডিওটা নিয়ে কাজ করার উদ্দেশ্য ছিল আমার, কারণ আমার কাজ করার মেন টার্গেটই ছিল যে আমি চাচ্ছি আমার এই ভিডিও মানুষ দেখুক, আর এই বিষয়টা নিয়ে এতটা মানুষ জানাজানি হোক, যেন এই বিষয়টা, যে রামিসার যে হত্যার যে ঘটনাটা ছিল, তো এটার জন্য সুস্থ বিচার, এমনকি সবকিছু সঠিকভাবে খুব তাড়াতাড়ি হয়, এই জন্য আমার ইচ্ছা ছিল কাজ করার, এই একটা কারণে। তবে বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহ আমাকে সৃষ্টি করছে যেদিন থেকে, সেদিন থেকে হয়তো আমি বুঝি নাই, কিন্তু আমার বয়স 3 বছর 4 বছর পর থেকেই আমার মাথায় আল্লাহ যথেষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছে। যেমন 3-4 বছর কি করছি, আমার অনেক কিছু মনেও রয়েছে, আমি মাঝে মাঝে এগুলো নিয়ে মানুষের সাথে গল্প করি। যাই হোক, এত ছোট বাচ্চাদের কোনো কিছু মনে থাকে না, তো আমি যতটুকু মনে করি, তবে আল্লাহ আমাকে কতটুকু জ্ঞান দিয়েছেন সেটা একমাত্র আমার মহান আল্লাহ জানেন। তবে এই যে আমার কথাগুলো আপনারা শুনতেছেন, অনেকেই দেখতেছেন, আপনারা মনে করতে পারেন যে আমি হয়তো বা কোনো বন্ডামি অথবা কোনো ইয়ারকি ফাজিলামি করতেছি, অথবা কথা কয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভাই, এটা একদমই ভুল, বোন, এটা একদমই ভুল। আমার ইচ্ছা নাই যে মিথ্যা বইলে আপনাদের কাছে ভিউ অথবা আপনাদের দেখানোর কোনো প্রয়োজন আছে। এই যে আমি এই লাইভটা স্টার্ট করেছি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, এই জন্য আমি টাইটেলেও লিখে দিছি যে দয়া করে আমার এই লাইভটা দেখবেন, মানে গুরুত্বপূর্ণ কথা বলবো, দেখার অনুরোধ রইল, এরকম কথা কিন্তু টাইটেলে কিছুটা হলে উচ্চারণ করছি। কারণ কি জানেন, আপনাদের চাচ্ছি আমি আমার কথাগুলো শোনানোর জন্য। এখন বলতে পারেন আমার কথা কিসের জন্য শুনবেন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় কথা শুনেন, হয়তো বা কেউ নিউজ দেখেন, হয়তো বা কেউ বিনোদন দেখেন, হয়তো বা কেউ শিক্ষামূলক ভিডিও দেখেন, এই যে বিভিন্ন কারণে কিন্তু ভিডিও দেখেন। হ্যাঁ, আমারটার ভিতরে আপনারা এসব কিচ্ছু পাবেন না, আমি যে লাইভ করতেছি এর ভিতরে আপনারা কিচ্ছু পাবেন না, এর ভিতরে এইটুকু পাবেন, একটু জ্ঞান, একটু ভাবনা, একটু বোঝার কিছু আপনারা পাবেন, যেগুলা সোশ্যাল মিডিয়ায় মানুষ ভিডিও করে না, আর মানুষের কোনো প্রয়োজন নাই। কারণ মানুষের যদি প্রয়োজন থাকতো, আজকে আমাদের দেশে সমস্ত পৃথিবীর যে দেশগুলাতে রয়েছে কারাগারি থাকতো না, কারে মাইরা কেরা খাইবো, কারটা কেড়ে নিব কেরা, কে কারে ধরবো, তারপরে কে কত বড় লোক হইব, এসব ভাবনা মানুষের মনে থাকতো না। এই কথাগুলো বলতেছি কিসের জন্য জানেন, কারণ এইসব ভাবনা আমার মনে আল্লাহ দেয় নাই, আমার মাথার ভিতরেও আল্লাহ দেয় নাই। এইসব ভাবনা হচ্ছে নিকৃষ্ট ভাবনা, এইসব ভাবনা যাদের মনে থাকে তারা মানুষ হতে পারবে না, কোনো দিনই না। আল্লাহ আমাকে এই ভাবনা দেয় নাই বিদায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা, কারণ আমার সৃষ্টিকর্তার কাছে আমি অর্থ পাই নাই, টাকা পাই নাই, প্রভাবশালী ঘরে জন্ম নিতে পারি নাই, কিন্তু তারপরও আমি তার কাছে দুঃখ করি না। কিসের জন্য জানেন, সে আমাকে যা দিয়েছে অন্য 2 জনকে তা দেয় নাই। এটা কি জানেন, এটা হচ্ছে এই মাথার মজকে কিছু কথা ঘিলু, মানে ব্রেন। উনি আমাকে যে ব্রেনগুলা দিয়েছে, এই ব্রেনগুলা নিয়ে আমি ছোট কাল থেকে এই পর্যন্ত চলছি। আমি মানুষের কাছে মানুষের দোয়া ভালোবাসা নিয়ে এই পর্যন্ত আজকে এতটুকু হয়েছি। অথচ দেখেন, আমাকে ছোট কাল থেকে অনেকজনই আমার কথাবার্তা, আমার চলাফেরা দেখে অনেকজনই আমাকে দোয়া করছে, তুমি ভবিষ্যতে তোমার ব্রেন ভালো, জ্ঞান ভালো, ভবিষ্যতে কিছু করতে পারবে। অথচ আমি আজও দেখি, আমি সেদিনও যে লোক ছিলাম, যেভাবে চলছি, যেভাবে খাইছি, আমি আজও সেই ব্যক্তি। এর কারণ হচ্ছে ওনারা আমাকে দোয়া ঠিকই করেছেন, কিন্তু তাদের দোয়া অনুযায়ী কিন্তু আমি চলি নাই। কিসের জন্য জানেন, এই সমাজ বলেন, এই পৃথিবী বলেন, আমাদের দেশ বলেন, এইসব ক্ষেত্রে যদি গেল ওনাদের দোয়া অনুযায়ী চলতাম, তাহলে হতে পারতাম।
কিন্তু সমাজের মানুষ, দেশের মানুষ এমন অবস্থায় গেছে যে দাঁড়াইছে, আমার এইসব করার কোনো ইচ্ছাই নাই। আমি চাই না বড় হইতে। আমি চাই এইটুকুই যে সবাই ভালো থাকুক, সবাই ভালো মন্দ খাক, সবাই আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর কথা হুকুম মানুক, আর সবাই শান্তি মতো থেকে ভালোভাবে চলুক, এটাই আমি চাওয়া। এখন দেখি যে জায়গায় সবাই ভালো নাই, সবারই শান্তি নাই, তাহলে এই জায়গায় আমি ভালো কিভাবে আশা করব বলেন? কি করে আশা করব? এখন আমি কি বলবো, আমার মাথায় কিছু আসে না, বুঝছেন? এই যে এই দেশ, আমাদের দেশ বাংলাদেশ, বিভিন্ন দেশই রয়েছে, যে দেশগুলোতে মুসলিম রয়েছে, এই দেশগুলোতে, তারপর আমাদের দেশটাতে মুসলিম বেশি। এই দেশগুলোতে আমি খেয়াল করলাম, এই দেশগুলোতে সাধারণ মানুষ যারা রয়েছেন মুসলিম, বিশেষ করে মুসলিম, এই ক্ষেত্রে দেখা গেছে অন্যান্য কিছু ধর্মের লোক রয়েছে যারা গরিব, এমনকি অসহায়, তবে তারাও কষ্টে রয়েছে। মুসলিম যারা রয়েছে তারাও রয়েছে নাম্বার ওয়ান কষ্টের মধ্যে। যে নম্বর যদি দেওয়া হয় তার ভিতরে হয়েছে মুসলিম। হ্যাঁ, এর কারণ কি জানেন? মুসলিমদের আল্লাহ ধৈর্য পরীক্ষা দিয়েছেন, যে ধৈর্য পাশ করে পরীক্ষা দিয়ে পৃথিবীর থেকে চলে আসতে পারবো, সেই হবে প্রকৃত মুসলিম আর আল্লাহর পছন্দের একজন বান্দা। তবে এইভাবে তো আর কেউ চলে না। আর এই যে আল্লাহ পরীক্ষাগুলো দেয়, পরীক্ষাগুলো কেউ পাশও করতে পারে না। কিসের জন্য পারে না? আমরা যে মানুষ রয়েছি, আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের শরীর, এগুলো একবারে কোমল আর একবারে অসহায় বলা যায়, মানে খুবই দুর্বল। আল্লাহ আমাদেরকে পৃথিবীর ভিতরে অনেক কিছু সৃষ্টি করেছেন, যেমন জীবজন্তু, পশু, তারপরে মানব জাতি যেগুলা সৃষ্টি করেছেন, এর ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। মানে সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ আমরা মানুষ। তবে আমাদের শ্রেষ্ঠ ঠিকই করেছে, মানে সমস্ত সৃষ্টির উপরেই আমাদের রাখছে, কিন্তু অনেক সৃষ্টির চেয়ে আমাদেরকে দুর্বল, এমনকি শক্তিহীন আল্লাহ সৃষ্টি করছে। এই কাজটা কিসের জন্য আল্লাহ করছে? আমার যতটুকু ধারণা, যে আমাদেরকে আল্লাহ যা দিছে, আর অন্য যে সৃষ্টিগুলো রয়েছে তাদের কিন্তু দেয় নাই। আমাদের আল্লাহ ব্রেন দিয়েছে, যে এই ব্রেন আমরা ইচ্ছা করলে খাটায় পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে, সৃষ্টি বলেন, পৃথিবীর সমস্ত কিছু বলেন, সবকিছু আমরা এই ব্রেন খাটায় দেখতে পারবো, সবকিছু আমরা উলট পালট করতে পারবো, সবকিছু আমরা নষ্ট হলে ঠিক করতে পারবো, সবকিছু আমরা সমাধান করতে পারবো, সবকিছু আমরা কেল্লামেলাও করতে পারবো। আল্লাহ আমাদেরকে এমন ব্রেন দান করছেন, যে কারণে শরীরে এতটা শক্তি, এতটা ধৈর্য শক্তি আল্লাহ দেন নাই। এই জন্যই যে আমাদের ব্রেনও দিছে সবকিছু, মানে ব্রেনের মধ্যে দিছে নাম্বার ওয়ান, মানে ব্রেনের ভিতরে যা দিছে তার জন্য আর কিছু প্রয়োজন হয় না, কারণ আমরা ব্রেন খাটায় শক্তি অর্জন করতে পারি। যেমন ব্রেন খাটাই আমরা, দেখা গেছে বিজ্ঞানীরা মেশিন আবিষ্কার করছে, একটা মেশিন দিয়ে 1000 মানুষ অথবা 100 মানুষের কাজ করা যায়। এটা কিভাবে? আমাদের এই ব্রেন খাটাই কিন্তু ওই বিজ্ঞানী তৈরি করছে। বিজ্ঞানীও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ। সে শিক্ষা বিজ্ঞা অর্জন করে, তাকে আল্লাহ একটু জ্ঞান ওইভাবেই দান করছেন, যেন সে কিছু আবিষ্কার করতে পারে, আর অন্য মানুষগুলো এই আবিষ্কারগুলা দিয়ে ব্যবহার করে চলতে পারে ভালোভাবে। হ্যাঁ, তো আমাদের জ্ঞান দিচ্ছেন। এখন যদি আল্লাহ দেহটা ওইভাবে দিত, তাহলে দেখা গেছে আমরা এই যে জ্ঞানটা নিয়ে যা করতেছি, আপনি ভালোভাবেই জানেন, আমি ভালোভাবেই জানি, জ্ঞানটা নিয়ে যা করতেছি ব্রেনটা খাটায়, আর যদি দেহ শক্তি এভাবে দিত, তাহলে আমরা অনেক কিছুই করতাম। দেখা গেছে আজকে আমি এই যে জায়গায় কথা বলতেছি, হয়তো ভাই কথাগুলো বলতাম না, কারণ দেহ যদি থাকতো শক্তিশালী, এরকম অনেক বড় পালোয়ানের মতন, পালোয়ান বলতে কি, পালোয়ান তো সাধারণই, মানে দেখা গেছে ধরেন একটি হাতি, জঙ্গলের একটি হাতি, ওর কিন্তু অনেক শক্তি, ওর দেহটাও কিন্তু অনেক। তারপরে জঙ্গলে আরো অনেক প্রাণী রয়েছে যেগুলার শক্তি, দেহ অনেক, যেমন একটা উট অনেক বড় দেখতে, শক্তি হয়তো কম থাকতে পারে। তারপরে অনেক পশু রয়েছে যেগুলো আপনারা আগে দেখেছেন, শুনেছেন, বই খাতাতে দেখেছেন। তারপরে এই যে এখন মিডিয়া বারে আমরা সবকিছুই দেখতে পারি। তবে ওদের মতো যদি আমাদের দেহ দিত, আমরা কিন্তু আজকে এই যে যেভাবে এখন কথা বলতেছি ঘরের ভিতরে আমরা করতাম না। আমরা বড় শক্তি হয়েছি, আমরা আমাদের অহংকার, আমাদের নিয়ে আমরা চলতাম। তবে অহংকার কিন্তু আমাদের করা সাজে না, অহংকার এক ব্যক্তিরই সাজে, সেটি হচ্ছে মহান আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি। উনি অহংকার করবেন এই কারণেই, কারণ ওনার সমস্ত কিছু, আমি বলেন, পৃথিবী বলেন, দেশ বলেন, সব কিছু ওনারই সৃষ্টি। উনি ইচ্ছা হলে এই সৃষ্টিগুলারে 1 মিনিটের ভিতরে ধ্বংস করবে, আবার 1 মিনিটের মধ্যে চাইলে ইচ্ছা করলে 1 সেকেন্ডের ভিতরেও বলা যায়, মানে সময়ের কোনো, উনি যখন চাইলে তখনই, এক কথাই শেষ। উনি অনেক কিছুই করতে পারে, ওনার অহংকার করা সাজে। আপনার আমার সমস্ত যে সৃষ্টিগুলা রয়েছে তাদের অহংকার করাটা বোকামি,
কারণ আমরা অহংকার করে কিসের অহংকার করবো কোন? আমরা কি করছি? উনি আমাদেরকে খাওয়ান দেয়, খাই। উনি আমাদেরকে ভালো রাখে, ভালো থাকি। তাহলে আমরা অহংকারটা করবো কি নিয়ে বলেন? এই যে আমার লাইভটা চলতেছে, লাইভটাতে যারা আসতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে মায়া করে প্রয়োজন মনে করে লাইভটা শেয়ার করে যাবেন আর আইডিটা ফলো করে যাবেন, দয়া করে। এতে আপনার আমার সবারই ভালোই হবে, খারাপ হবে না। আমি যে আইডিগুলা খুলেছি আপনাদের ভালো উদ্দেশ্য করেই, নিজের ভালো উদ্দেশ্য করেই, সবাইকে নিয়ে। আবার অনেক ব্যক্তি রয়েছে নিজের ভালো মনে করেই কিন্তু করছে, আমি কিন্তু নিজের ভালো না, সবার ভালো মনে করেই এই আইডিগুলা খোলা হয়েছে। এই আইডিগুলো আপনাদের, এই আইডিগুলো আমার একার না, এগুলো আপনাদের সবার, সমস্ত মানুষ যারা রয়েছেন পৃথিবীতে সবারই এই আইডিগুলো, বাংলা বাবু টিভির যে আইডিগুলো রয়েছে। কারণ এই আইডিগুলো আমি আপনাদের উদ্দেশ্যেই খুলছি, আপনাদের ভালো, আপনাদের মঙ্গল, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা সবকিছু অর্জন করার জন্য এই আইডিগুলো খোলা। তবে যাই হোক, আমাদের আল্লাহ দেহ দেয় না এই কারণেই, কারণ আমরা এই দেহ নিয়ে অনেক কিছু করতে পারতাম। আর আমাদের যে ব্রেন দিয়েছে এটাই অনেক, কারণ আর কিছু লাগেও না। তবে দেহ দেয় নাই, যে ব্রেন দিয়েছে এই ব্রেন দিয়ে আমরা যা করতেছি, এখন আল্লাহ মনে হয় ভাবে যে এদের এতটাও ব্রেন দেওয়া ঠিক হয়নি, কারণ এরা যা করতেছে ব্রেনটা একটু কমাই দেওয়া দরকার ছিল, এখন জ্ঞানটা একটু কমানোর দরকার ছিল। আল্লাহ মনে হয় এইসব ভাবে। তবে আমি বলতে পারবো না, আল্লাহ মাফ করবেন আমি যদি কোনো ভুল করে থাকি। তবে আমার এই ব্রেনটে যা কথা আর কি মনে হয় সেগুলাই বলি। তবে আমি এটাও জানি যে আমার এই ব্রেনটের এই কথা, আমার এই সব কিছু আপনি দিতেছেন, এই জন্যই আমি বলতে পারতেছি না, তে পারতাম না। হয়তো বা আপনি আমাকে বলতেছেন যে তুমি বলো এইসব, হয়তো বা বলতেছি, তা না হয়তো দেখা গেছে আজকে আমি লাইভ ওপেন করে এখানে বসতে পারতাম না, আর বসতামও না। কারণ আমি বসিও না, লাইভ আমি চালাইও না, কারণ আমার সরাসরি লাইভ করতে আমার একটা লজ্জা বোধ হয়, আর আমি করতেও চাই না। তবে এখন আমি লাইভ কিসের জন্য করতেছি, আমার মনে ওই আবেগ, ওই লজ্জা সব কেটে যায়, আমার কথা বলার জন্য আমাকে আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন বিধে আজকে এই কথা বলতে পারতেছি। তবে যাই হোক, আমি আজকে যে কথাগুলো বলবো গুরুত্বপূর্ণ কথা, সে কথাগুলো হচ্ছে এখনই আমি স্টার্ট করে দিলাম। এতক্ষণ যা বললাম আপনাদের একটু বোঝানোর জন্য, আপনাদের একটু মানে আমার পরিচয়গুলো জানানোর জন্য আমার কিছু কথা ছিল সেগুলো বলার জন্য। তবে এখন যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে প্রয়োজনীয় কথা। শুনেন, আমাদের এই দেশ বাংলাদেশ, এই দেশে আমি, আমার বয়স 30 বছর, এই পর্যন্ত আমি, আমার বয়স যখন 8, 10, 15 ছিল তখন পর্যন্ত আমি অত কিছু বুঝি নাই। মানে আমি কিন্তু বুঝি, আবার অত কিছু বুঝি নাই। কেন জানেন? তখনকার আমি রাজনীতি কারে বলে, নেতা কারে বলে, তারপরে খেতা কারে বলে, তারপরে বিচারক কারে বলে, এসব আমি বুঝি নাই। আমি সবাই মানুষ, অমুক অমুক কাজ করে, মানে অত কিছু আমি করি নাই। কারণ আমি ছোটকাল থেকেই একটুটা বড় হয়েছি না গেতে, তখন থেকেই মানুষের কাছে কাজকর্ম করে এই পর্যন্ত আজকে আইছি। কারণ আমাদের পরিবার ছিল খুবই দরিদ্র, আমার বাবা মা তারা খুবই অসহায় ছিল। কারণ আমার বাবা পরিশ্রম করে, এই যে এখন যে কথাগুলো বলতেছি সেগুলো আমারই কথা, এগুলো প্রয়োজনীয় কথা না, কিন্তু এগুলো আমার কথা হলো আপনাদের জানার প্রয়োজন আছে। কারণ আপনারা যে আমাকে ফলো করবেন, আমার আইডিটা দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমার কথাগুলো শুনবেন, কিসের জন্য? কারণ এই জন্য আমার ব্যাপার আপনাদের জানার দরকার আছে। আমার ব্যাপার আপনারা যদি জানেন তাহলে কিন্তু আপনাদের ভালোবাসার আমি পাবো, আর আমার ব্যাপারে আপনারা বুঝবেন যে অমুক ব্যক্তিরে কি। আমার বাবা মা তারা খুবই অসহায় ছিল। আমার আব্বা এখন বেঁচে নাই, আমার আব্বা মারা গেছে 2019 সালে। তখন আমি গাজীপুরে একটা অফিসে জব করি, সেটা হচ্ছে এই যে বুদাম, আমরা যে কাজ করি, বুদাম লাগাই, শার্ট বিভিন্ন ইয়েতে বুদাম থাকে, এই বুদামগুলার একটা ফ্যাক্টরি ছিল নাওজুর, সেটা হচ্ছে বিএসটি ফ্যাক্টরি। সেখানে আমি কাজ করি, আমি কাটিং অপারেটর ছিলাম বুদামের। তো ওখানে কাজ করা অবস্থায় আমার বাবা মারা গেছেন। তারপরে বাবার মৃত্যুর খবর পাওয়ার পরে আমি দেশে যাই, যাওয়ার পরে বাবাকে মাটি দিলাম, মাটি দেওয়ার পরে আবার 3 দিন পরে সমস্ত কাজ সেরে আবার এই ঢাকা আসি, আবার এই চাকরি শুরু করলাম। শুরু করার পরে বাবা যেহেতু হারিয়ে গেছে, কারণ বাবা চলে যাওয়ার পর থেকে আমার মনটা একবারে ভেঙে পড়ছিল। তখন থেকে আমি চিন্তা করলাম আর চাকরি করবো না, ঢাকাও থাকবো না, বাড়িতে যাই। বাবাটাও চলে গেল, এখন মাটা আছে, মাটা আবার যদি চলে যায় তাহলে মাটারও মুখ দেখতে পারবো না। বাবাটার শেষ ভাবে তো চলে যাওয়ার আগের দিন অবশ্য বাবা আমার সাথে আধা ঘন্টার উপরে মোবাইলে কথা বলছিল, রাতে রাতে কথা বলছে। পরে আমি ঘুমাইলাম, বাবা গ্রামে ঘুমাইছে, আমি শহরে ছিলাম, আমিও ঘুমাইছি। তবে ঘুমানোর পরে পরের দিন সকালে আমি দুপুরবেলা, আমার সেফটি ডিউটি ছিল দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি 2টায় ডিউটি করার জন্য 2টার একটু আগেই অফিসের গেটে গেছি। ওই সময় বাড়ি থেকে ফোন আসে যে বাবা মারা গেছে, কাজে গেছিল, কাজ করা অবস্থায় মারা গেছে। তো
তবে আমার আব্বা জীবনের যতগুলো দিন বেঁচে ছিল এই পৃথিবীতে, আপনাদের বলতে চাই এই জন্য এই সব কিছু আপনাদের শোনার প্রয়োজন আছে, কারণ এগুলোর ভিতরেও কিছু শিক্ষা জ্ঞান বোঝার মতো কিছু রয়েছে। আমার বাবা ছোটকালে কেমন ছিল আমি দেখি নাই, কারণ আমি তো তখন পৃথিবীতে আসি নাই। তবে বাবাকে আমি জন্ম হওয়ার পর থেকে যখন থেকে দেখেছি, তার মতো কষ্ট এই পৃথিবীর ভিতরে কেউ করে নাই, আর তার মতো পরিশ্রম কেউ করে নাই, তার মতো লাঞ্ছনা কষ্ট এগুলা সহ্যও করে নাই, মানুষের অপমান অনেক কিছু উনি সহ্য করেছেন। অথচ উনি যে তো ভালো ছিল, তারপর হয়তো কষ্ট হয়তো সহ্য লাঞ্ছনা ওনার কেন হয়েছিল? আসলে কি জানেন, এই পৃথিবীতে যারা বেঁচে আছে ভালোভাবে, তারা যে কষ্টের উপরে বেঁচে আছে সেটা তারাই জানে, আর একমাত্র তাদের যে সৃষ্টি করছেন আমার মহান আল্লাহ উনিই জানেন। তবে আমার আব্বা যখন যখন থেকে আমি দেখি উনি আল্লাহর 30টা দিন কাজ করছে, কোনোদিন বসে থাকে নাই। আমার লাইফে আমি দেখিনি আমার আব্বা কোনোদিন শরীরকে আরাম দেওয়ার জন্য বসে আছে। অথচ আল্লাহর 30টা দিন উনি কাজ করতে পারেন নাই, তারপরেও কাজ করছেন। ওনার শরীর অসুস্থতা ছিল, উনি শরীরে ব্যথা অনুভব করছে, শরীরে কষ্ট অনুভব করছে, বিভিন্ন জায়গায় কাজ করলে অনেক সমস্যা অনেক সময় হয়, তারপরে উনি কাজ করছে। কেন জানেন? আমার আব্বা আমার আম্মা তাদের গর্ভে আমরা 7 ভাই বোন ছিলাম, টোটালে ছিলাম 9 জন। তাদের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি 9 জন। 9 জনের ভিতরে আমার আব্বা যে যে সন্তানটাকে করছিল, জন্মগ্রহণ করছিল, সেই সন্তানটা মারা যায়। উনি ছিল আমাদের সবার ভিতরে 9 জনের ভিতরে আমাদের বড় ভাই। উনি মারা যান। উনি মারা যাওয়ার পরেই তারপরে প্রথম আমার আব্বা আম্মার কোলে আসেন একটা আমাদের বড় বোন, উনি আমাদের এখনো বেঁচে আছে, উনি আমাদের বড় বোন। তবে বড় বোনের অনেক ইতিহাস আছে, এগুলা কইতে চাইলে আমি অনেক কিছু কইতে চাই আপনাদের, কিন্তু সুযোগ পাই না। কেন জানেন? আমি এখানে আইডি খুলেছিলাম, আমার ইচ্ছা ছিল আমার প্রত্যেকটা আইডির মধ্যে মিনিমাম 10 বিলিয়ন করে ফলোয়ার থাকবো। 10 বিলিয়ন কি জানেন? 10 বিলিয়ন হচ্ছে 1000 মিলিয়ন 1 বিলিয়ন, আর এরকম 10,000 মিলিয়ন ফলোয়ার আমার ইচ্ছা ছিল। যদি থাকতো অনেক কিছু আপনাদের বলতাম, কারণ আপনাদের এই সমস্ত কিছু জানার শোনার দেখার প্রয়োজন ছিল। অথচ আজকে আমি 10 মিলিয়ন ফলোয়ার অর্জন করতে পারিনি, অথবা 1 মিলিয়ন ফলোয়ার অর্জন করতে পারিনি। কথা বলে কেমনে বলবো? আমি বলার জন্য আইডি খুলেছি। আপনারা 10 জনের মতো আমারও ভাইবা ফলো করেন না, আমি আপনাদের ওরকম ভিডিও উপহার দিতে পারি না যে বিনোদন পান না, খুশি হন না, ফলো কিসেরা দিবেন? তবে আমি আইডি খুলছিলাম আপনাদেরকে অনেক কিছু বোঝানোর জন্য, অনেক কিছু জানানোর জন্য, যেগুলো আপনারা মানুষ হিসাবে সবারই প্রয়োজন আছিল। তবে যেহেতু আমি আপনাদেরকে পাই নাই আমার পাশে, এই জন্য আমি এইভাবে কথা বলি নাই। তবে 10 জনের মতো এখন আমিও 2-4টা করে ভিডিও আপলোড দিই মাঝে মধ্যে, এগুলো আপনারা দেখেন, যাই হোক সাপোর্ট করেন। কিন্তু আমি চাচ্ছিলাম অন্যভাবে সোশ্যাল মিডিয়াটাকে অন্যভাবে নিতে, তারপরে এখানে কাজ করার সিস্টেম অন্যভাবে, যেগুলা মানুষ এমনকি সবার প্রয়োজন হইতো, সবারই ভালো হইতো, সবারই মঙ্গল হইতো। এই কারণে আমি আমার বোনের ইতিহাস আছে, আমার ফ্যামিলিতে আমরা যতগুলা রয়েছি আমাদের ইতিহাস রয়েছে। তবে শুধু আমাদের ইতিহাস না, তো সমস্ত মানুষের ইতিহাস রয়েছে। তবে কিছু কিছু মানুষের ইতিহাস রয়েছে যেগুলা না বললেই না, আর যেগুলো বলা লাগে, জানাও লাগে মানুষের, অন্য 10 জনের। যেমন আমাদের এই বাংলাদেশের কথা বলি, অন্য দেশের ব্যাপারে অতটা জানি না। আমাদের বাংলাদেশে দুঃখী মিয়া বলতে একজন ব্যক্তি ছিল, উনিও পৃথিবীতে নাই। উনি এত কষ্ট করছিল, এত কষ্ট দুঃখ উনি পাইছিল, তারপর থেকে ওনাকে মানুষ দুঃখু মিয়া বলে ডাকে। এই গল্পটা আমাকে আবার ছোটকালে আমি একজনের কাছে কাজ করছি, আমার যে মহাজন উনি ছিল একজন উকিল, ওরা ধনী ছিল ওনারা, তারপর ওনাদের আমি কাজ করি। তারপর উনি আমাকে এই গল্পটা শোনা যে বাবু, তুমি এইসব ব্যাপার নিয়ে তো কষ্ট পাও, এতই করো, দুঃখ করো, অথচ দেখো একজন ব্যক্তি ছিল, ওনার নামই ছিল দুঃখু মিয়া। উনি এত কষ্ট পাইছে, এত কিছু করছে, যে কারণে ওনার নামটাই কিন্তু মানুষের দুঃখু মিয়া করে ডাকছে। কিসের জন্য জানো? উনি অনেক কষ্ট করছে, ওনার হিসাবে তোমার কিচ্ছু করো নাই তুমি। তখন আমি অতটা বুঝি না, তারপর ওনার কথাগুলো আমার এই যে আজও মনে আছে, আজকে অনেক বছর আগের কথা, এটা মনে হয় 2010 সালের ঘটনা। উনি আমাকে জ্ঞান দিয়েছিল, তবে ওনার জ্ঞানগুলো অনেক ভালোই। আমি ওনাকে ভালোবাসিছি, কারণ যে ভালো কথা বলে তাকে ভালোই বাসি, সে ভালো জ্ঞান দেয়, জ্ঞানটা মনোযোগ দিয়েই শুনি। তবে উনি বলছিল, উনি টাঙ্গাইলে ওনার বাড়ি, ওনার বাড়িতে আমি ছিলাম। ওনার নামটা এখন খেয়াল নাই, কারণ এত বছরের আগের কথা। তবে ওনার ছেলের নাম খেয়াল আছে, ওনার ছেলের নাম ছিল, একজনের নাম হিজল, 2টা ছেলে ছিল, একজনের নাম হিজল আর একজনের নামটা কি এটাও মনে পড়তেছে না।
তবে উনি উকিলের চাকরি করেন, আর আমি ওনার বাড়িতে ছিলাম। ওনাদের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল কোন জায়গায় তো কিছু মনে নাই, তবে বাড়িটা টাঙ্গাইল এইটুকুই মনে আছে। উনি কিছু জ্ঞান দিছিল, মানে যাদের এখানে ছিলাম আমার জীবনে তারাই আমার জ্ঞান দিছিল। তো উনি বললো যে দুঃখু মিয়া, এখানে আমি বলতেছি যে এরকম ব্যক্তি রয়েছেন যে যাদের ইতিহাস আমাদের জানার প্রয়োজন। তবে দুঃখু মিয়া উনি একজন ব্যক্তি আছে, তারপরে এরকম অনেক ব্যক্তি রয়েছেন যাদের আজকে ইতিহাস মানে খুঁজলে, ইতিহাস দেখলে জানা যায় যে এই ব্যক্তিগুলো ছিলেন। তবে পৃথিবীর যারা রয়েছেন সবার ইতিহাস তো তোলা যাবে না, সবার ইতিহাস দেখা গেছে সবার জানার প্রয়োজনও নাই, কারণ সবার ইতিহাস ওরকম হয় না যেগুলো মানুষের জানার প্রয়োজন। কিন্তু কিছু কিছু মানুষের সাথে কিছু ইতিহাস আছে যেগুলো মানুষের জানার প্রয়োজন আছে, এইগুলো ইতিহাসে যাওয়ার দরকার আছে। এগুলা তো হয় না। আসলে কি কইতাম, পৃথিবীর শুরুর থেকে, আমাদের দেশ শুরুর থেকে যখন আধুনিক যুগ, আধুনিক কিছু মানুষ বুঝতে পারলো, আধুনিক যন্ত্রপাতি বের হইলো, মানুষ যখন একটা জিনিস বুঝলো যে এই জিনিসটাকে এখন রাখা যায় ইতিহাস হিসাবে, তারা তখনই সেটা রাখলো। তবে ইতিহাস সমস্ত মানুষের আছে সেটা আমি জানি। সমস্ত মানুষের ইতিহাস যদি কইতে ধরে, কার ইতিহাস কারা শুনবো? তবে যাদের গুরুত্বপূর্ণ ইতিহাস আছে তাদের ইতিহাস বলাটা প্রয়োজন আমি মনে করি। কারণ অনেকের ভিতরে অনেক কিছুই আছে যেগুলা মানুষের জানলে মানুষের জন্য উপকার হবে, মানুষ সঠিক জ্ঞান বুঝতে পারবো, সঠিক বুঝ তাদের মাথায় আসবো। তাদের মাথায় যদি কোনো গন্ডগোল থাকে, সেই জ্ঞানগুলো যদি তাদের মাথায় প্রবেশ করে, মানে ওই যে মেমোরির যেরকম ফাইল ট্রান্সফার করা হয় কম্পিউটার থেকে, ঠিক এরকম আর কি। আপনার মাথার জ্ঞানগুলো যদি আপনি শেয়ার করেন, সেই জ্ঞানগুলো যদি অন্য একজন ব্যক্তি দেখে, তার মাথায় একটু গন্ডগোল থাকলেও কিন্তু এই জ্ঞানগুলা, মানে এই ফাইলগুলো ট্রান্সফার হওয়ার কারণে ওনার মাথার যে উল্টাপাল্টা গুলো আছে সেগুলো ঠিক হইতে পারে। এরকম অনেক কিছু হইতে পারে। তবে আমি আমার কথা দিয়ে শেষ করছি। দেখেন, আমার কথা কিন্তু শেষ হবে না। এটা এখন থেকে যদি শুরু করি যে আমি মরণের আগ পর্যন্ত বইলা যাবো, শেষ হইতো না। কিসের জন্য জানেন? আমার এই লাইভের প্রত্যেকটা সেকেন্ডে আমার প্রত্যেকটা ইতিহাস আছে। এগুলো ইতিহাস আমি বলবার দিলে শেষ হবো না, আর আমি এগুলো বলবো না, আমি সামথিং সামথিং কিছু বলবো আর কি। আমি যে আমার বাবার কথা বললাম, বাবার কথা একটু বলি, কারণ উনি আমাকে জন্ম দিয়েছেন, উনি যা করেছেন সেগুলা না বললে তো আপনারা জানবেন না। আমি দেখছি, আমি জানি। আমি যে প্রয়োজনীয় কথাগুলো এখানে বল পারিছি, দেখেন কথা কবার ধরলে তো কথা একটার পর একটা আসে। আমি এখানে যেটার জন্য আসছিলাম সেটা আমি একটু শর্টকাটে আপনাদের বুঝাইতে চাচ্ছি যে আমি আসছি লাইভে আসছি কোন কারণে। আমি লাইভে আসছি মূলত আজকে, এই যে এখন যে লাইভ স্টার্ট করে এখানে বইছি, আমি আজকে একটি ভিডিও দেখেছি। সেই ভিডিওতে একজন ইমামের মেয়েকে জোরপূর্বক ঘর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ইমামকে আঘাত করে, ইমামের যে পরিবার রয়েছে তাদেরকে আঘাত করে নিয়ে যাওয়া হয়েছে উঠাইয়ে। সেগুলো হচ্ছে ওই জায়গার স্থানীয় বাসিন্দা, গুন্ডা বান্ডা, তারাই মূলত আইসাই কাজটা করছে। তো এই ইমামকে নিয়ে টিকটকে একটি ভিডিও দেখেছি, সেই ভিডিওটা প্রায় 18 মিনিটের উপরে। এই ভিডিওটা আমি 8 মিনিট দেখছি, তারপর আর দেখি নাই। 8 মিনিট দেখে আমি আর পরে ঠিক থাকতে পারলাম না। 8 মিনিট দেখে এই ভিডিওটা আমার মনের ভিতরে এমন কিছু আবেগ সৃষ্টি হইলো যেগুলার জন্যই আজকে এই লাইভটা ওপেন করছিলাম আমি। একজন ইমাম যাকে আল্লাহ যথেষ্ট সম্মান দান করছেন, একজন ইমাম, একজন হাফেজকে, সেই ইমামের মেয়েকে ঘর থেকে, ঘরের দরজা গেট ভেঙে যদি উঠায় নিয়ে যায়, দেশের যে মাস্তান গুন্ডা রয়েছে, স্থানীয় মানীয় টেকালা ব্যক্তি আছে, তারা যদি উঠায় নিয়ে যায়, তাহলে আপনাদের বোঝার দরকার এই দেশ, এই পৃথিবী, আমাদের এই যে মুসলিম জাতি, আমরা কোন জায়গায় যাই আছি। এই আমি যে ভিডিওটা 8 মিনিট দেখছি, দেখা সাইরা আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি কিন্তু ধূমপান করি, সেটা সিগারেট খাই। এটা কি হবে বিষয়টা বললাম জানি না। আমি একটা সিগারেট খাচ্ছিলাম, ওই অবস্থায় ভিডিওটা দেখতেছিলাম। তবে আমি ওই সময় 2টা সিগারেট খাইছি শুধু এই ইমামের ভিডিওটা দেখে। আমার মাথার ভিতরে এমন টেনশন উঠছিল, যে টেনশনের জন্য আর যে ভাবনাগুলোর জন্য আমার ইচ্ছা হইলো যে আমি লাইভ স্টার্ট করে আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করবো, আর ইমামের ভিডিওটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের মাঝে পোস্ট করব। তবে ভাবলাম পোস্ট করার আগে আপনাদের কিছু কথা বলে যাই, আপনাদেরকে একটু মানে দাঁড়া করে লাইনে রেখে যাই, যেন আপনারা ওই ভিডিওটা আপলোড দিলে আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওতেও আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে ভিডিও এডিটিং করার সময়। তবে এখন যে কথাগুলো বলতেছি, এই ভিডিওটা দেখছি তো এটাই শেষ না। ওর আগে আরেকটা ভিডিও দেখলাম, একজন ব্যক্তি বলতেছে আমার মেয়েকে আজকে রামিসার 3 দিন পরে না 3 দিন আগেই এই মেয়েটিকেও ওই রামিসার মতোই সেম ঘটনা করছে। মেয়ের বাবাটা বলল সেম ঘটনাই ঘটছে, যে রামিসার বিচার হইলো তো অল্পতে, তাড়াতাড়ি, কিন্তু আমার মেয়ের বিচার কেন হইলো না? আমার মেয়েটাও তো ওই রামিসার মতোই ঘটনা করছে, একই বয়সের মেয়ে, কেমনে কি? এখনকার আমার কথা হচ্ছে, রামিসার বিচার কেন হইলো সেটা যদি বলতে চাই, তাহলে এই মেয়ের বাবা অবশ্যই বুঝতে পারবে যে তার বিচারটা কেন হইলো।
আপনার মেয়েকে নিয়ে দেশের ভিতরে এত কিছু হয় নাই যা রামিসাকে নিয়ে হয়েছে। কারণ রামিসার বিষয়টা নিয়ে আমি যে বাবু, কাজ না করলে পেটে ভাত যায় না, আমিও ওনাকে নিয়ে অনেক ভিডিও বানাইছি ওই মেয়েটিকে নিয়ে। কারণ আমিও চাচ্ছি এই মেয়েটির হত্যাকারীর বিচার হোক। কারণ শুধু বিচার হলেই হোক সবকিছু সমাধান হয় না, সমাধানের কিছু রাস্তা আছে যেগুলো এই যে আপনারা এই সমাজের মানুষ, এই সমাজের বিবেক যারা রয়েছে তারা কিন্তু এগুলো বুঝতেছে না। আমি চাচ্ছি সবকিছু সমাধান। একজন হত্যা করলো তার পরিবর্তে হেকে ওনাকে আরেকজন হত্যা করলো, এটা কোনো সমাধান না। সমাধান যেটা হচ্ছে সেটা হচ্ছে একজনের মেয়েকে আরেকজন নির্যাতন হত্যা কেন করব, এটা হচ্ছে আমার কথা। আর এটা যেন না করে সেই দিক বিবেচনা করে অনেক সমাধানের রাস্তা আছে, যে রাস্তাগুলো আমরা দেখিই না। এই রাস্তাগুলো যদি আপনাদের দেখাইতে চাই, আপনারা আমাকে কি বলবেন? হালা কুত্তার বাচ্চার কথা নাই, কথা হালা এটা পাগলা হয়েছে। কত পাগলা দেখলাম মিডিয়াতে, কত ইয়া দেখলাম বড় গলায় কথা গো, কোনো কামে ঠন ঠন। আর ভাই আমি তো কিছু করব না, আমি কিছু করতে চাচ্ছি, এটা আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট নিয়ে। আমার কিচ্ছু নাই, আমার পকেটে যে এখন আমি রয়েছি, আমার পকেটে 10টা টাকাও নাই যে 10টা টাকা আমি খরচ করে কিছু করব। হাসা কথা, এগুলা ইতিহাস, এগুলা কভার ধরলে ইতিহাস শেষ হইতো না। আর আপনাদের কাছে মনে হয় ভালোও লাগতো না, কারণ সবার কাছে সবকিছু ভালো লাগে না। তো আমার পকেটে 10টা টাকা নাই যে আমি এখন খরচ করব, তাহলে কেন আমার এইসব করার দরকার হয়েছে? আমি কাজে যাইতাম, কাজ করে খাইতাম। এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ডাকেরা, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও যদি কন্টেন্ট ভালো বানান, দেখার জন্য, মানুষের বোঝানোর জন্য, সেই কন্টেন্টের কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে, এগুলোর জন্য ভিডিওই বন্ধ করে দেয়। পরিশ্রম, আপনার চেষ্টা, আপনার ইচ্ছা সব বেফলে অনেক ভিডিও বন্ধ করে দেয় কোম্পানির। এগুলা কেন বন্ধ করে জানেন? এগুলা সরকার থেকে অনুমতি দেওয়া আছে। অনেক দেশের ভিডিও দেখি আমি, সমস্ত পৃথিবীর ভিডিও আমার মোবাইলে আসে। শুধু আমার না, আপনাদেরও আসে, হয়তো আপনারা দেখেন না সেগুলো আপনাদের কাছে কোম্পানি পাঠায় না। আমি আবার এই ভিডিওগুলো দেখি, কেন জানেন? এগুলো দেখার প্রয়োজন আছে মানুষ হিসাবে। পৃথিবীর সবকিছুই জানারও দরকার আছে, যা আমার জীবন আমি জানি নাই কে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে যা দেখতেছি, বুঝতেছি, এখন জানতেছি যে পৃথিবীটা কি, পৃথিবীর কোন জায়গায় কি হইলো, কেমনে কি হইতাছে, কি করতেছে, এগুলো একটু একটু আসে, দেখি, পরে আবার কোম্পানি আরেকটা পাঠায়, এরকম ঘটনা এইভাবে দেখতেছি আমি। তবে এই যে কথাগুলো বললাম, সে কথাগুলো হচ্ছে আমাদের দেশে বিশেষ করে যা হচ্ছে, অন্য দেশে হচ্ছে কিছু কিছু। এখন অন্য দেশ যদি আমি সামলাতে চাই, আমার হওয়া লাগবে কি জানেন? পৃথিবীর প্রেসিডেন্ট। মানে সমস্ত পৃথিবীর ভিতরে যতগুলা দেশ আছে, প্রত্যেকটা দেশ আমার কথা শুনতে হবে, এরকম হইতে হবে আমাকে। আমি কি এরকম হইতে পারবো? আমি কি মনে করছেন পাগলা? পাগলা না, এগুলা কথার কথা কইতাছি। যদি এরকম হইতে পারতাম, পুরো পৃথিবী শান্ত করে ফেলতাম, পুরো পৃথিবীর মানুষকে শান্তি দান করতাম। শান্তি দান তো করবো মালিকই, আমি সেই ওসিল্লা হয়ে কাজ করতাম, বুঝছেন? একজন মানুষ কি করতেছে? না খাইয়ে রয়েছে, সে না খায় থাকবে কেন? এখন আমি তার 4টা খাবার দিলাম, মনে করছেন সমাধান হয়ে গেছে গা? না, এটা সমাধান না। উনি না খায় যেন না থাকে, উনি যেন খাবার নিয়মিত প্রতিদিন পা, সেইটা হচ্ছে সমাধান। এখন একজন দর্শন হয়েছে, ওনাকে মেরে ফেলছে, উনার যে অপরাধী তাকে আপনি মেরে ফেলেন, সমাধান না, এটাও সমাধান না। উনি দর্শন করবে কেন আর ওনাকে মারবেই কেন? আমার কথা হচ্ছে এটা যেন না করে, সেটা হচ্ছে সমাধান। আজান হচ্ছে, আজান হলো, আমার কথাগুলো বাইরে যাবে না, কারণ আমি ফ্ল্যাটের ভিতরে, রুমের ভিতরে আছি, সবকিছু মেরে রাখছি, গরম লাগতেছে, তারপরেও কষ্ট করে কথা বলতেছি। কিসের জন্য? কথাগুলো সবার জানার দরকার। এই জন্য অনুরোধ থাকবে, এখনো ভিডিওটা শেয়ার করে দেন, আইডিটা ফলো করে যান। ভবিষ্যতে আপনাদের জন্য কিছু আমি নিয়ে আসবো, যেগুলো আপনাদের উপকারে আসবে। দয়া করে এই করে যান, নিজেদের ভালো মনে করে, আমার ভালো মনে করে। আমার ভালো এইটাই, আপনারা ভালো থাকবেন, এটাই আমার ভালো। এখন যদি আপনারা আমার ক্ষতি করে ভালো থাকেন, আমার ক্ষতি হোক, সমস্যা নেই, আমার সমস্যা নাই। আমি এই কথাটাই বলি, আমাকে যদি মহান আল্লাহ হত্যা করার মাধ্যমে এই পৃথিবীটা শান্ত করে, আমি তাতেও খুশি। আমি চাই না পৃথিবীর সুখ, আমি আমার মহান আল্লাহর কাছেই চাই একটু সুখ উপরিত যায়। আমি চাই পৃথিবীর মানুষ সুখে থাকুক, আমি দেখি আর কষ্ট করি, তবুও আমি খুশি। কেন জানেন?
এখন বলবেন যে এগুলো পাগলামি কথা। না, আমার সৃষ্টিকর্তা আমাদের সেইভাবেই সৃষ্টি করছে। আমার নবী, আমার রাসূল, যিনি মানুষের সুখ দেখতে যায়, মানুষের ভালো রাখতে গিয়ে আজকে উনি পৃথিবীতে নাই। ওনার অনেক ইতিহাস আমরা জানি যারা মুসলিম আছি, ওনার ইতিহাস অনেক অন্য ধর্মের লোকও জানে, কম আর বেশি। উনাকে আল্লাহ সেভাবেই দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেভাবেই আল্লাহ ওনাকে সৃষ্টি করছেন। তবে উনি যেহেতু মানুষের সুখ কষ্ট দেখে নিজে কষ্ট পাইছে, তারপরও শান্তি ওনার কাছে ভালো লাগছে। ঠিক আমারও এই একই হাল। আমি এই পর্যন্ত আমার নিজের ভালোর জন্য কিচ্ছু করিনি। আমার এই লাইফে, আমার এই বয়সে এখন বলতে পারবেন কি করি নাই? হ্যাঁ করি, আমার নিজের ভালোর জন্য। আমি নিয়মিত গোসল করি, কাপড় চোপড় পরে রাখি, আমার শরীরের ইজ্জত ঢাকার জন্য, বাইসে থাকার জন্য, চারটে খাই, এগুলাই করি নিজের জন্য। এর বাইরে কিচ্ছু না। নিজের ভালোর জন্য আমি চাইলে এখন পর্যন্ত আমার এই বয়স যতটুকু হয়েছে, এর ভিতরে আমি অর্থ সম্পদ বানাইয়ে মানুষের সুনাম অর্জন করে ভালোভাবেই যে আজকে যে প্লাস্টিকের চেয়ারে বলেছি, এই চেয়ার না, আরো দামি চেয়ার। এটা হচ্ছে 500-600 টাকার চেয়ার, আর 10-20 হাজার টাকা দামের চেয়ারও বসার সিস্টেম করতে পারতাম, কিন্তু করি নাই। কি করতে পারতাম জানেন? মানে কাজ করে, কর্ম করে। মানুষ ইচ্ছা করলে, একটা মানুষ পৃথিবীর যে আল্লাহ সৃষ্টি করছে, সেই মানুষটা ইচ্ছা করলে পৃথিবীর ভিতরে অনেক কিছুই করতে পারে। যেমন আপনি যদি এখন ইচ্ছা করেন, আপনি চাইলে এখনকার কি করতে পারবেন না বলেন তো আমারে? সব করতে পারবেন। তেমন আমিও করতে পারবো, করি নাই। কিসের জন্য জানেন? কারণ আমি নিজের ভালো মন্দ বুঝি না। নিজের ভালো কি? এই বাইচা আছি, চারটে খাই তো মেলা, আর কি লাগে। তবে এখনকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি চাচ্ছি আপনাদের ভালো হোক, আপনাদেরকে ভালো কিভাবে রাখা যায় সেই সকল ভাবনাই আমার মনে, নিজের না। দেশের প্রধানমন্ত্রী আছে, দেশের রাষ্ট্রপতি আছে, পৃথিবীর প্রেসিডেন্ট আছে, সমস্ত পৃথিবীর ভিতরে যে দেশের প্রধানমন্ত্রী আছে, তারা কি চায়? নিজের ভালো। হ্যাঁ, বিশ্বাস করবেন না, নিজের ভালো যদি নাই যাইতো, তাহলে দেশের ভিতরে যাই ঝামেলা এতো কিছু কেন হয়? সবাই নিজের ভালোই চায়। আমার আল্লাহ সেভাবে সৃষ্টি করে নাই বিধায় আমি নিজের ভালো বুঝি না, নিজের ভালো চাই না। বুঝি না এটাও বললে ভুল, কারণ আল্লাহ আমাকে সেই বুঝ দিছে, কিন্তু আমি মানি না। আমি আল্লাহর কাছে একটাই বলি, আল্লাহ আমি কি ভালোটা চাই না। আমি আজকে পরিশ্রম করে 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্সে জমাইলাম, সেই 10 লক্ষ টাকা দিয়ে আমি কি করবো আল্লাহ? আমি তো একটু পরে মরেও যেতে পারি। বিধা পরিশ্রম করে আল্লাহ আমি এই টাকাগুলো জমায় কি করবো? কেরা খাইব? আর পৃথিবীর ভিতরে টাকা মানে একটা পাপ, টাকা মানে একটা পাপের একটা অংশ। টাকা রেখে যাও, এই টাকা দিয়ে মানুষ ভালো কেউ কিচ্ছু করে না আজকাল। সেই টাকা দিয়ে সে একটা খারাপ কিছু করবো, আমার ওই যে আমার আল্লাহ আমাকে শাস্তি দিব, আমার আল্লাহ আমার আমল নামায় পাপ ফেরেশতাদের নিয়োগ করাবো। কারণ ওই যে টাকাগুলা রাইখা গেছে, এই টাকাগুলা একজন ই করছে, টাকাগুলাতে হয়তো বা ওরকম সিগারেট খাইছে, নেশা পানি করছে, মেয়েদের পিছনে উড়াইছে, খারাপ কিছুই করছে। টাকাগুলাতে দেখা গেছে এমন কিছু কিনছে যে এটার কারণে মানুষের ক্ষতি হবো। অতএব টাকা পয়সা থুয়ে যাওয়া এটা হচ্ছে চরম বোকামি। দেখেন, আমি আমার আব্বার ইতিহাস পেয়েছিলাম এর আগে। আমার আব্বা আমার লাইফে আমি দেখি নাই কোনোদিন বসে আসিল, কোনোদিন সুখে আসিল। আমার আব্বা কষ্টে আসিল। আমার আব্বা যদি গেল ভাত লাগছে তার এতগুলা, সে ভাত খাইছে এতগুলা। কিসের জন্য জানেন? এই যে এতগুলা ভাত খাইছে, এতগুলার থেকে আর যে বাকি ভাতগুলা থাকলে, এই ভাতগুলা আমার আব্বা সঞ্চয় করে রাখছে, ভবিষ্যতে খাইবে। ভবিষ্যতে তার যে ছাওয়াল পাওয়াল আছে, ছেলে সন্তান আছে, তারা খাইবে, ছেলে মেয়ে আছে তারা খাবো, তার ওয়াইফ আছে সে খাবে, মানে আমার মা, আমরা ভাই বোন আছে আমরা খাবো। কিন্তু এই যে এই চিন্তাটা আমার আব্বা করছিল, এখন এই চিন্তাটার কথা যদি আমি বলি, আব্বা ঠিক করছে না, আমার বিবেক অনুযায়ী ঠিক করে নাই। আমার কথা হচ্ছে, আব্বা আগে আপনি খান। আপনি যদি নাই খান বাঁচবেন কেমনে? আর আপনি যদি নাই বাঁচেন তাহলে আমাদের দেখবো কারা? এখন আপনি এতটুক থেকে এতটুক খাইতেছেন আর বাকিগুলা রাখতেছেন সঞ্চয় করে। এই সঞ্চয়ের কোনো মূল্য নাই। আমার বিবেকে যতটুকু ধরে, কিন্তু আমার কথা তো আর আমার আব্বা বুঝে নাই। আমার আব্বার কথা, তুই তো বাচ্চা, তুই তোর কথা কি শোন, আমি বুঝি শোন। আমার আব্বার কথা এই। আসলে এটা সব সিস্টেমটাই পৃথিবীর এরকম, কিন্তু এই এরকম সিস্টেমটা আমার হিসাবে চলে না। আমি আব্বাকে অনেক কিছুই কইছিলাম, মাঝে মধ্যেই আব্বার আমি ছোটকাল থেকেই মানে ভয়ে ভয়ে আব্বার সামনে কথা বলছি, কারণ আমার আব্বা অনেক রাগী, অনেক দুঃখী ছিল। সব সময় তার মুখ বেজারি ছিল, হাসি খুশি তেমন একটা দেখা যায় নাই। তবে আমি লাইভে আমার আব্বার কয়েকদিন হাসি দেখছিলাম। একদিন আমার আব্বার মুছ কেটে দিয়েছিলাম কিছু দিয়ে, মুছ কেটে দেওয়ার সময় আমার আব্বা হাসি দিয়েছিল।
আরেকদিন হাসি দিছিল, কি জানি বললাম আব্বারে, যাই একদিন মুস্কাইটে দেওয়ার সময় কি কথা জানি আব্বার সাথে হইলো, তখন আব্বা একটু হাসি দিল। আরো কই একদিন আমার লাইফে হাসি দেখছিলাম, সেগুলো ইতিহাস হয়ে আছে, কিন্তু এর ছাড়া আমার আব্বার মনে হাসি দেখি নাই। কান্না, আমার আল্লাহর নাম ছাড়া, কাজ ছাড়া, এগুলো ছাড়া আমার আব্বার মুখে কিছু শুননি। তবে আমার আব্বারে আমার আম্মা অনেক জ্বালাইছে, এই কারণে আমার আম্মারে সবসময় গালিগালাজও করছে আমার আব্বার। তবে সেগুলো আমার আম্মার প্রাপ্ত ছিল, এটা আমার আব্বার দোষ বিন্দু পরিমাণও ছিল না, কারণ আমার আব্বা ছিল একজন অসহায় ব্যক্তি। সে তো পরিশ্রম করছে, তো কিছু করছে, বাড়িতে একটু শান্তি পায় নাই। এর মধ্যে মেন ব্যক্তি ছিল আমার আম্মা। আমি যদি আজকে দেখছেন গাজীপুর আছি, আমি কিন্তু আজকে আমার বাপের বাড়ি যেটা আছে আমাদের গ্রামের বাড়ি, সেখানেই থাকতাম। সেখানে থাকি না, আমাদের গ্রামের মানুষকে এক নম্বর তো আমি ওরকম পছন্দ করি না, কারণ আমাদের গ্রামের মানুষরা যথেষ্ট পরিমাণ ভালো না। তারা শুধু একজন আরেকজনের ফুটকিতে আঙ্গুল দিয়ে থাকে, একজন জুয়া খেলে, একজন নেশা খায়, একজন এই করে, একজন মাস্তানি করে, একজন এক এক ধরনের ব্যক্তি আমাদের গ্রামের যে ব্যক্তিগুলো। এই জন্য আমি সেই গ্রাম পছন্দ করি না, আমাদের পরিবার পছন্দ করি না। আমাদের পরিবারে বেশিরভাগ মানুষই মেন্টালি, আমার আম্মা এক নম্বর মেন্টাল। আমার আম্মা গর্ভে যে সন্তান আছে সেটার ভিতরে আমার বড় বোন একজন, উনি একটা মেন্টাল। আবার আমাদের মানে সবার ছোট একটা বোন একটা ভাই আছে, তারা মেন্টাল। আমাদের পরিবারে অনেকগুলোই লোক রয়েছে যারা মেন্টাল। আমার আব্বাও এক ধরনের মেন্টাল ছিল, যদি না থাকতো তাহলে না খাইয়ে না দেয় টাকা পয়সা জমাইতো না, আরেক হচ্ছে কষ্ট করতো না, এত পরিশ্রম করতো না। উনি ছিল এই মেন্টাল, কিন্তু ওনাকে মেন্টাল বলাও যাবো না, কারণ উনি যা করছিল সন্তানেরা স্ত্রী আছে তাদের চিন্তা ভাবনা কইরাই, সন্তানেরা ভবিষ্যতে কি করব কি খাইবে সকল চিন্তা কইরা। তবে তারপরেও আমি বলবো এক ধরনের মেন্টালি এটা, কারণ এক ধরনের মেন্টালি কাজ করছে ওনার ভিতরে। উনি যদি, কারণ কেউ চায় না যে নিজে ভালো থাকি পরে অন্যকে ভালো রাখি, এটা সবাই বুঝে। উনি শুধু আমাদের চিন্তা কইরা, উনি অল্প বয়সেই মারা গেছে। আমার আব্বা যখন মারা যায় তখন আব্বার আইডি কার্ড দেখে আমি বয়স গণনা করলাম, ওনার বয়স দেখলাম আইডি কার্ড দেখা 68 না 64 দেখছি, এখন খেয়াল নাই, কারণ দেখছি 2019 সালেই। আর এর ভিতরে আর আব্বার আইডি কার্ড দেখি নাই। 68 অথবা 64 বয়স ছিল ওনার, উনি মারা গেছে এই বয়সে অথচ মরে যাওয়ার কথা না, কারণ উনি পরিশ্রম করছিল। আর যারা পরিশ্রম করে, হালকা পাতলা কাজ করে, কাজ বাজ কইরা চলে, তারা এত সহজে মরে না। কিন্তু উনি ওনার ভিতরটা শেষ করে দিছিল না খায় দেয়, ভিতরের দেহটার ভিতরে কিছু দেয় নাই, দেহটাকে একটু শান্তি দেয় নাই, আরাম দেয় নাই। এই জন্যই মূলত ওনার আল্লাহ অল্পতেই নিছে। উনি অনেক কষ্ট করছে, হয়তো আল্লাহ সেই কষ্ট দেখে মায়া লাগছে, নিয়ে নিছে আল্লাহ তৈলা। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি সুখে রাখার জন্যই নেয়, অথবা যদি সুখে নাও রাখতে চায়, আল্লাহর কাছে রিকোয়েস্ট জানাই, আল্লাহর কাছে অনুরোধ জানাই যে উনি যদি সুখে রাখে আলহামদুলিল্লাহ ভালো, ওনাকে আরো সুখে রাখেন। আর যদি কষ্ট রাখে, দয়া করে ওনাকে কষ্ট থেকে সুখে রাখেন, কারণ উনি অনেক কষ্ট করছে আল্লাহ। আমি আল্লাহর কাছে একটা কথাই বলি যে আল্লাহ, আপনি তো ওনাকে সৃষ্টি করছেন, আপনি ওনার ব্যাপারে সবই জানেন, দেখেছেন। উনি যে কষ্ট করছে আল্লাহ এই পৃথিবীতে, তবে সেই অনুযায়ী আল্লাহ ওনাকে আরো কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যে উপরিত আপনি সুখেই রাখেন ওনাকে, এই কথাগুলোই বলি। তবে যাই হোক, এখন যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে, দেখেন কথা বলতে ধরলেও সমস্যা কেমন জানেন, এই যে এখন আমার গলায় শুকায় গেছে, কতক্ষণ কথা বলা যায়। এখন প্রয়োজন একটু পানি খাওয়া, পানি খেলে গলাটা আবার ভিজবো। তবে যাই হোক, আমি আর কিছু কথা বলে লাইভটা শেষ করে দিব, কারণ আমার লাইভে এখন পর্যন্ত মনে হয় একজন ব্যক্তিও নাই। ওতে ভিজে কথা বললাম, কোনো কিছু ইচ্ছা করলাম, ভাবনা ছিল, আশা ছিল, সব ব্যাপারে। আমি আল্লাহকে একটা কথাই বলি, আল্লাহ আপনি আমাকে যে জ্ঞান, যে যা কিছু করতে বলতেছেন, যে জ্ঞান দিছেন, যে ভালো কাজগুলো করতে বলেন, আমার মনে এরকম ভাবনা দিছেন, আমাকে সেই অনুযায়ী তৌফিক দেন আপনি। এই যে আমি মানুষের সাথে কথা বলতে চাচ্ছি, আমার আইডিটা কোটি কোটি মানুষের ফলোয়ার বানাই দেন, যেন আমি কিছু বলেই তারা সবাই জানতে পারে, সবাই দেখতে পারে। তারপর আমি মানুষকে হেল্প করতে চাই, মানুষের কষ্ট দেখতে পারি না, আমাকে সেই অর্থ দেন, যেন আমি তাদেরকে অর্থ দিয়ে সেই ক্ষমতা দেন, যেন সেই ক্ষমতা ব্যবহার করে তাদেরকে আমি ভালো রাখতে পারি। আমাকে দেন আপনি, না তো আমি কেমনে কি করুম কোন? আমাকে সেই শক্তি দেন, সেই সাহস দেন, যেন আমি সবকিছু করতে পারি। তা আমি তো পারি না আল্লাহ। আমি মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে উড়ি, ঘুম থেকে উঠতে চাই, পয়রা যাই, উঠতে পারি না।
স্বপ্নের মধ্যে উঠতেছি, যে আমি আল্লাহকে বলি আল্লাহ আমাকে সেই স্বপ্নগুলো সত্যি করে দেন, যেন আমি ইচ্ছা করলেই সেকেন্ডে ওরাল এক জায়গায় যাইতে পারি। এরকম তৌফিক আমাকে দেন, এরকম শক্তি দান করেন। আর আমি যে এক জায়গায় যাইতে চাইলে যাইতে গাড়ি ভাড়া থাকে না, যাইতে পারি না, তাহলে আমি কেমনে কি করবো আল্লাহ আমাকে বলেন। এই যে কতক্ষণ আগে যে ভিডিওটা দেখলাম, একজন ইমামের মেয়েকে তুলে নিয়ে গেছে, দেখে আমার মন চাইলো ইমামের কাছে যে আমি কয়েকটা কথা বলি, কয়েকটা কথা শুনি, বাড়ি ডেকই জানি, কেমনে যাইমো আমি? উনি মান কই জায়গায়, কোন জায়গায় ওনার বাড়ি, কে জানি ভিডিও করে ছাড়লো, এত কিছু কেমনে তথ্য নেই। আবার নেওয়া যায়, দুনিয়াতে টাকা খরচ করলে সবই করা যায়, আমাকে সেই টাকা দেন আল্লাহ, আমি যেন সবকিছু করতে পারি। আমাকে তো কোনো তৌফিকই আপনি দিলেন না, তাহলে কেন এই জ্ঞান, এই মন, এই ভাবনাগুলো আমাকে দিলেন আল্লাহ? এগুলো দিয়ে তো আমাকে আর কষ্ট রাখছেন। আমি না পারি এগুলো ব্যবহার করতে, শুধু মনে মনে ভাইবা ভাইবা কষ্ট করে 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 ঘরে পড়ে থাকি। এইভাবে কি আল্লাহ হয়? আপনি বলেন। আপনি আমাকে সৃষ্টি করছেন, ভালো কথা, আমাকে জ্ঞান দিয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমাকে মানুষকে ভালোবাসতে বলেন, এটাও আমি খুশি। মানুষকে সাহায্য করতে বলেন, এটাও আমি খুশি। যদি আপনি না বলতেন আল্লাহ, আমি আপনাদের বলছি দর্শক, আল্লাহ যদি আমার না বলতো, তাহলে তো এই ভাবনাগুলো আমার মনে আসতো না। কারণ আমার এই সমস্ত শরীর, দেহ, আমার মন, আমার আয়ু উহু সবকিছু আমার মালিকই সৃষ্টি করছে। তাহলে এই যে আমার ভিতরে যা আমি পাই, সবকিছু আমার আল্লাহই দেয়। আর যেগুলো খারাপ ভাবনা পাই, সেগুলো হয়তো শয়তানে দেয়, কিন্তু ভালো কাজগুলো তার শয়তানে আমাকে করতে বলবো না, সেটা তো আল্লাহই বলে। তাহলে আল্লাহ আমাকে সেই অনুযায়ী ব্যবস্থা করে দিব না, আমি কি করব? আমি নিজেই ভালো থাকতে পারি না অর্থের অভাবে, আমার মা ভাই বোন তারা ভালো থাকতে পারে না অর্থের অভাবে, কষ্টে আছে। আমার আশেপাশের আত্মীয় স্বজন, বিভিন্ন মানুষ আমার চোখের সামনে পরিচিত বন্ধু বান্ধব এবার দেখি কষ্টে আছে। আমি তাদেরকে নিজের পরিবার আমরা ভালো থাকতে পারি না, আমি অন্য মানুষের কিভাবে ভালো রাখবো? আমি আল্লাহকে এইটুকুই বলি, আল্লাহ আমাকে সেই তৌফিকটা দেন, যে তৌফিকটা আমাকে দিবেন যার জন্য আমি সবকিছু করতে পারবো। আমার একজন মানুষকে দেখে ময়া লাগছে, তাকে হেল্প করবো, যেন হেল্প করতে পারি, আল্লাহ সেই আমার তৌফিক দেন। আমি যদি তাকে দেখে শুধু মনে মনে আফসোস করি আর পস্তাই, তাহলে কি হইলো এটা আপনি বলেন? সে তার মনে কষ্ট পাচ্ছে, আমি দেখে আফসোস করতেছি, মানুষটা কি কষ্ট করতেছে, এইটা দিলেই মনে হয় মানুষটা শান্তি পাইতো, এইটা কইটা দিলেই মনে হয় মানুষটা সুখ হইতো। সেইটা তো আমি পারি না আল্লাহ, আপনি আমাকে সেই ব্যবস্থাগুলো কইরা দেন। আমি যেন চাইলেই এক জায়গায় উইরা যাইতে পারি, অথবা যে কোনো একটা সিস্টেমে যাইতে পারি, সেই ব্যবস্থা করে দিবেন। আমি একটা মানুষকে কিছু দিতে চাইলে সেটা যেন আমার থাকে, সেটা যেন দিতে পারি। আপনি আমাকে জন্ম দিয়েছেন একটা ছোট্ট পরিবারে, যে পরিবারই অসহায়, সেই পরিবারকে আমাকে আমারই প্রয়োজন হেল্প করা, তাহলে আমাকে আমারও কিছু দিলেন না। মানে আমি পরিশ্রম করে কিছু করতে পারবো, সেটা দেখা গেছে আমার করেই হবে না, মানুষকে কিভাবে কি করবে? তা না হলে আপনি সবকিছু সমাধান করে দেন। আপনি আমাকে এই ভাবনাগুলো কিসের জন্য দিতেছেন? আপনি সেই কিছু সমাধান করেন। এই যে একজন ইমামের মেয়েকে দেখলাম নির্যাতন কইরা, তাকে তুলে নিয়ে যা নির্যাতন করছে, ইমামের কান্না দেখে আমার বুকটা ফাইটা জ্বললা। আপনি সেই কান্নাগুলো দেখতেছেন না? আপনি সেই সকল সন্ত্রাসী শাস্তি দেন, শাস্তি দিয়ে এই দুনিয়া পৃথিবীর ভিতরে এমন কাজ করে দেন, যেন এমন কিছু কইরা করেন আপনি, যেন কেউ নির্যাতন করতে পারে না, কেউ যেন কোনো মেয়েকে নির্যাতন করতে গেলেই তার হাত কাজ করে না, তার শরীর কাজ করে না, এরকম যেন হয় আল্লাহ। তারপরে কেউ যে কোনো বাপের সন্তান, এত আদরের সন্তান, সেই বাবার কাছ থেকে যে সন্তানে সেটা নিয়ে যায়, তখন সেই বাবার মনে কতটুকু কষ্ট আল্লাহ, এটা আপনি জানেনই তো। তাহলে কেন সেই সকল দৃশ্য আপনি এই যে পৃথিবীর ভিতরে অবস্থান করেন, আর মানুষ এগুলা করে, আপনি এগুলা দেখেন, কিছু করেন না? আর আমার মতো আপনার এই ছোট্ট একজন বাবু, আপনি যাকে সৃষ্টি করছেন, তার দেখে এগুলো পস্তানি লাগে, কষ্ট পাওয়া লাগে কেন আল্লাহ? এগুলো আপনি সবকিছু সমাধান করে দেন। আর আপনি যদি না দেন, আমার উসিলায় যদি করেন, আমাকে সেই সকল তৌফিক দেন। আমি আজকে যে লাইভ ওপেন করছি ফেসবুকে, আমার ইচ্ছা ছিল আমার লাইভে কোটি কোটি মানুষ হইব, বিলিয়ন বিলিয়ন মানুষ হইব, আর আমি কথাগুলো বলবো, আমি কি করতে চাচ্ছি পৃথিবীতে, কি করলে পৃথিবীর ভালো হইব, দেশের ভালো হইব, মানুষের ভালো হইব, সেগুলা মানুষের সাথে আমি কথাবার্তা বলতাম, তাদেরকে বলতাম, তারা আমাকে বলতো। এইভাবে মানুষের মতামত নিয়ে, মানুষের সহযোগিতা নিয়ে আমি পৃথিবীর সমস্ত ভালো কাজগুলো করতাম, যেন মানুষের এই যে সকল সমস্যার জন্য মানুষ কষ্ট পায়, এই সকল সমস্যা না থাকে। এখনকার আমি কি বলবো, কারণ এই যে এখন আরেকটি ভাবনা এলো, যে আল্লাহর কথা বলতেছি, যে আল্লাহ হয়তো বা কইতাছে যে এগুলা তোর করা লাগবো কে, এগুলা তো করলে আমি করতে পারি, তোরা আমি দিমুই কিসের জন্য? হয়তো আল্লাহ এইভাবে কইতাছে। তাহলে আল্লাহ এইভাবে যদি তাহলে আমাকে এই ভাবনাগুলো না দিলেই হয়।
আমার মনে এগুলা কিসের জন্য চাইবো? অমুকের কষ্ট দেখে আমার কেন কান্না বাড়াইবো? অমুকের সমস্যা দেখে কেন আমার এত দরদ লাগবো? কেনই বা আমার এই সমস্যা সমাধান করার আবেগ জাগবো? কেন? আমি ছোট পরিবারে জন্ম নিয়েছি, কাজ করবো, ভাত খাইমু, এইভাবে বেঁচে থাকবো। আর আল্লাহর নামাজ কালাম যতটুকু চেষ্টা করি পারার জন্য পারবো। নামাজ কালাম পড়মু, তারপরে আল্লাহর হুকুম পালন করমু, এইভাবেই কামাই রোজগার কইরা কাম কাজ কইরা পেট চালাম, শেষ আমার এইভাবেই আমার জিন্দেগি শেষ। তাহলে কেন আমার এই সকল ভাবনা? হ্যাঁ, আমার পরিবার, আমার ভাই আছে, আমার মা আছে, অনেক কিছু আছে, আমার পরিবারেই আছে। অন্য পরিবারের কথা বলি, তাদের মনে তো ভাবনা নাই। তারা হয়তো দেখে একটু মায়া লাগে, শেষে না আমি কি করবো, মানে তাদের কথা আমি কি করবো? তা আমার পরিবারের লোকই যদি এরকম হয়, পৃথিবীতে আরো অন্য লোক, আরো কোটি কোটি লোক আছে, তারাও তো এরকম। তাহলে কেন আমার এই বেজালম দাল্লাই জড়াইলো? আমার কথা হচ্ছে এইটা, আমি চাইছিলাম আমার এই লাইভে বিলিয়ন বিলিয়ন লোক আইবো, আমি তাদের সাথে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো বলার মাধ্যমে এই পৃথিবীর, এই দেশের মানুষের শান্তি, সমস্যার সমাধান এগুলা হইব। এই প্রয়োজনে আমি কিছু কথা বলতাম। তা আমার লাইভ আজকে আমি 100 মানুষ, 1000 মানুষ, 1 মিলিয়ন মানুষও দেখলাম না, সেই জায়গায় আমি বিলিয়ন বিলিয়ন মানুষের আশা কি করে করি, কোটি কোটি মানুষের আশা আমি কবার বললাম না কিছু? কি করতাম আমি এখন? লাইভে কোনো লোক নাই, কথা শোনার কোনো মানুষ নাই, তাহলে এই পাগলার মতো বগর বগর কইরা আমার কোন লাভটা? কোন লাভই তো আমি দেখি না। এতক্ষণে দুটো গুরুত্বপূর্ণ ভিডিও কন্টেন্ট দিতাম, তাও 2টা ভিউ পাইতাম। কি হইলো লাইভ কইরা? কতক্ষণ ধরে কথা কইতাছি দেখি, 1:50 ধরে কথা কইতাছি, জায়গা 9টা মিনিট কইয়া 1 ঘন্টা পূরণ কইরা বাদ দিয়ে দিন। কারণ আল্লাহ হয়তো বা পৃথিবীটা এইভাবে সৃষ্টি করছে যে এত যাই ঝামেলা হইব পৃথিবীর, এত কিছু হওয়ার পরে পৃথিবী কিয়ামত হবো, আল্লাহ হয়তো পৃথিবীটা এইভাবেই সাজাইছে। এই এই বর্ণনাই আল্লাহ দিয়ে রাখছে, এই ভাবনাটাই আল্লাহর হয়তো বা করা আছে যে তোমাদের শেষ সময় যখন হবো তখনকার তোমরা এই পৃথিবীর ভিতরে এই সকল কাজ দেখবা, দেখার পরে একজন কষ্ট পাইবা আর একজন হাসিবা, এইসব করার পরে একজন আরেকজনকে মারবা আর একজন মায়ের খাইবা, এইভাবেই পৃথিবী এরপরে ধ্বংস হবে। আমি এইভাবেই ধ্বংস করার জন্য সিস্টেমটা করে রাখছি। তো তুই বাবুরে তো পুরাইকে তোর মেনে তো বড়র বড়র কে আল্লাহ মনে এইসব কইতাছে আমার, যে আমি এইভাবে পৃথিবীটা সাজাই রাখছি, এইভাবেই পৃথিবীর সবকিছু হইব, তো তোর তো গায়ে লাগে কে? তোরই তুইলা নেই। আল্লাহর মেন কথাটা, আল্লাহ আমার তুইলা নেন, আমি পৃথিবী থাকতেও চাই না, আমি মানুষের তো কষ্ট দেখতেও চাই না, আমি মানুষের তো কষ্ট দেখতে চাই না। কারণ একজনের কান্না দেখলে আমারও কান্না পায়, একজনের কটা কষ্টের কথা শুনলে আমার খারাপ লাগে, কষ্ট লাগে। আমি তো কষ্ট নিয়ে বেঁচে থাকতেও চাই না। আমার আত্মীয় স্বজন, দুনিয়ার মানুষ, সবার কষ্টই আমার কাছে খারাপ লাগে, সবার কষ্টই আমার কাছে সমান। আমার কষ্টও আমার এই কি সমান, কিন্তু আমার কষ্টটাকে আমি তলে রাইখা আমি চাচ্ছি মানুষের সুখ কষ্টগুলো দূর করতে। আমি তো করার সিস্টেম আমি পাই না, কেমনে করবো? কেমনে করবো? করার মতো কোনো সিস্টেম নাই। বর্তমানে আজকে লাইভ স্টার্ট করছিলাম আমি, মূলত দেশে যে দর্শন হচ্ছে, অনেক বাচ্চা, অনেক মা বাবা তাদের সন্তানের কষ্ট দেখছে, সন্তানকে হারাচ্ছে, তাদের অল্প বয়সের সন্তানগুলা ইজ্জত হারা হচ্ছে, সেগুলা যেন সমাধান হয় সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতাম। কিভাবে সমাধান হবো আপনারা আমাকে হেল্প করেন, আমি এই করতে চাই, আপনারা আমার পিছে আসেন, আপনারা আমাকে সাপোর্ট করেন। আমি শুধু একটা জিনিসই খুশি হইতাম, আমি যে কোনো কাজ করতে যাই, যে কোনো কিছু করার ইচ্ছা করি, সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্ট, আপনাদের শুধু হেল্প আর জয় দুনিয়া আমি চাই, আর কিচ্ছু না। যে হ্যাঁ বাবু তুমি চলো, তোমার পিছে আমরা আছি, তুমি চিন্তা করো না। আমি একটা কাজ করবো, আপনারা বলতেন হ্যাঁ ঠিক আছে বাবু, যেটা করছে এটাই ঠিক আছে, গলা চিল্লায় গলা ফাটায় শুধু একটা কথাই বলতেন, তাতেই আমি করতে পারতাম সবকিছু। আমি আপনার কাছে অর্থও চাই না, টাকাও চাই না, পয়সাও চাই না, শুধু হ্যাঁ বাবু যেটা করছে এটাই ঠিক আছে। কিন্তু এই বাবু কোনোদিন খারাপ কাজ অথবা কোনো অন্যায় কিছু করবো যে কারণে আপনারা কষ্ট পাবেন, সেইটা কিন্তু করব না। কারণ এই বাবুকে আল্লাহ সেইভাবে বানাই নাই, এই বাবুর আল্লাহ এইভাবেই বানাইছে। বাবু মূলত যেগুলো কাজ ভালা, হালাল, নিগেল, ন্যায্য, সেগুলাই বাবু করতে চায়, সেগুলাই বাবু প্রতিষ্ঠিত করতে চায়, এর বাইরে কিচ্ছু না। যেমন আমি ধরেন এই কথার কথা আপনারা পাগলা বলতেই পারেন, কারণ কথার কথা হচ্ছে এটা, ধরেন আমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হইতাম, আমি কি করতাম?
আমি কি করতাম, আমি কি করে এই সমাধানগুলো করতাম সেটার কিছু কথা বলি। ধরেন দেশের প্রধানমন্ত্রী আছে বর্তমানে তারেক রহমান, এর আগে ছিল শেখ হাসিনা, এখন তারেক রহমান। উনি কি করতেছে, উনি ক্ষমতায় আসার পরে দেখলাম এই দেশে উনি যাওয়ার পরেই এগুলা হওয়া শুরু হইলো, নির্যাতন, হত্যা। কেন? দেশের উনি ক্ষমতায় আসার আগে মানুষের ভাবনা ছিল দেশে এখনো সরকার গঠন হয় নাই, এই জন্য দেশে যাই একটু একটু যাই ঝামেলা হইতেছে, সরকার ক্ষমতা এলেই, নির্বাচিত সরকার ক্ষমতা এলেই সব আবার ঠিক হবে। ও বাবা, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ছিল তখন টুকটাক হইলো, উনি যে গেল তারপর তারেক রহমান, এখন ওরা ধরা শুরু হয়েছে। ও মামা ফাড়া হালারা, ওই মালদার উঠে লয়া, মানে ওরা ধরা শুরু হয়েছে যেন বড় দেশটা মগের মুল্লুক, মামার বাড়ির মোয়া, মন চাইলেও নিলাম, কামড় দিলাম, মামাই তো কিছু কইব না, কারণ ভাগ্নে হওয়া কি কইব, এরকম হয়ে গেছে। দেশে যে ক্ষমতায় এসে তারই নেতা কর্মী বিভিন্ন জায়গায় এই সকল কাজ করতেছে। আপনারা মিডিয়া চালান না, শুনেন না, দেখেন না? এই যে 5 জন মিলে একটা মেয়েকে ধর্ষণ করছে, দেখলাম মেয়েটা বিয়েদারি, পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকেও নষ্ট করে ফেলছে ধর্ষণকারীরা। কেন? কে ধর্ষণ করছে? 5 জন ব্যক্তি ছিল, তার ভিতরে যে বাড়িতে ভাড়া থাকতো সেই মেয়ে বা মা বাবা মেয়েটাকে নিয়ে, মেয়েটার বিয়ে ছিল, তার স্বামীকে নিয়ে যে বাসায় থাকতো সেই বাসাওয়ালা, বিএনপির নেতারা আর কই একজন মিলে এই 5 জন ব্যক্তি তাকে ধর্ষণ করছে, তার বাচ্চাটা নষ্ট করছে। সেই মেয়ের বাবা মিডিয়াতে এসে কান্না করতেছে যে আমার মেয়েটার বিচার চাই, আমার মেয়েটাকে এই করছে, মেয়েটার বাচ্চাটাও নষ্ট করছে, কান্না করে বিচার চাচ্ছে মানুষের কাছে। কেন বিচার চাবো? এইসব হবে কেন? আমার কথা হয়েছে এইটা, এইসব কেন হয়? এসব হবো কেন? এখন হয়েছে, এখন বিচার করলো ওদেরকে, বিএনপির নেতাকে, বিএনপির যে প্রধান আছে উনি ফাঁসি দিয়ে দিল, সমাধান হইব না? কিন্তু সমাধানের কোন রাস্তা না, সমাধানের রাস্তা এইটাই, কিচ্ছু হতে পারবে না অন্যায় কাজ, এটা হলো সমাধান। কেন হইব কোন অন্যায় কাজ, কেন হইব? আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে অন্যায় কাজ কোন পয়েন্টে কোন পয়েন্ট যায় হয়, এই পয়েন্টগুলো বন্ধ করে দিব, অন্যায় হবে কেন? তাহলে আমি কিসের প্রধানমন্ত্রী কোন? মোবাইলের মনে চার্জ নাই, মোবাইলটা চার্জে লাগাই দিচ্ছি, এখানেই লাগান যাবো, সব ব্যবস্থা করাই আছে আমার। বিসমিল্লাহ, চার্জার লাগাই দিছি। ধরেন আমাদের দেশে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলতেছি যেহেতু আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে সমস্যা বেশি হচ্ছে। আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী আছে, উনি যা করতেছে, উনি কি করতেছে তা তো আমি দেখতেছি না, ওনার মনের কথা তো আমি জানতেছি না। উনি, আমি যেরকম একজন ছোট মোটো ব্যক্তি হয়ে মিডিয়া দেখতেছি, মিডিয়ার খবর জানতেছি, মিডিয়াতে যা কি হইতেছে সবকিছু দেখতেছি, উনিও তো দেখে, উনি চোখ আছে না, উনি মোবাইল চালান না, সবই দেখে। তাহলে উনি যে দেখতেছে, উনি ক্ষমতায় আসার আগে ওই লন্ডন ছিল, লন্ডন থেকে উনি লাইভে বলতেছে এই সেই কথাবার্তা, খুব ভালো লাগলো, ভাবলাম যে না, উনি ভালো মনের মানুষ একজন। কিন্তু উনি যদি ভালো মনের মানুষ হইতো, এই যে লাইভটা চলতেছে, আমি কথা বলতেছি, এই কথাগুলো এই লাইভটা চলতো ওনার, এই বাংলাদেশের মানুষ এখন দেখতো। উনি ক্ষমতায় আসার আগে লন্ডন থেকে এইভাবে বক্তব্য দিছে, এই যে সেম আমার মতো। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আমি তারেক রহমান, আমি আপনাদের ভালোর জন্য, আপনারা থাকেন, আমি আপনাদের পাশে আছি, আপনারা এই করেন, মানে অনেক ভালো মন্দ কথাবার্তা বললো, তা আমিও দেখছি ওনার লাইভগুলো, ভালোই লাগছে। তাহলে উনি আজকে কেন লাইভ আসেন না? উনি দেশে ক্ষমতায় আসছেন, এখন কেন উনি মোবাইলে লাইভ করে না, ইউটিউবে ফেসবুকে লাইভ দেখায় না মানুষকে? কেন? উনি আগে দেখাইলো, এখন দেখায় না। এখন দেশে সমানে নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, উনি এগুলা বলেন না কেন লাইভ আইসা? যে আমি প্রধানমন্ত্রী তারেক রহমান, কোন এক ব্যক্তি যদি কারো ধর্ষণ অথবা কোনো হত্যাকাণ্ড, কোনো অন্যায়ের সাথে জড়িত থাকে, আমি একটারও ছাড় দিতাম না। আমি প্রকাশ্যে সেনাবাহিনী দিয়ে অথবা প্রশাসন দিয়ে ক্রস ফায়ার মারবো। যদি দেশে ভালোভাবে থাকতে চাও তাহলে সলিড ভাবে, ন্যায্য ভাবে চলবা, অন্যায় করা যাবে না এই দেশে। উনি এইভাবে তো লাইভে দেখলাম একজন আয়া বললো, অথবা উনি প্রশাসনকে বললো না, আমি প্রশাসনকে নির্দেশ দিয়ে দিছি, পুরোটাও দেশের উলিগুলিতে তারা চলবে, ঘোরাফেরা করবে, কোনো অন্যায়কারী যদি থাকে সেটা শাস্তির সাথে 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 শাস্তি দান করবে, অথবা সাথে সাথে সেই কোনো অন্যায় হতে পারবে না, কথাই শেষ এই দেশে। এই সকল কথা ওনার লাইভে এসে কথা বলার ছিল, উনি কই বলে, এখন তো উনি লাইভে আসেন না, এখন উনি সময় পান না, ব্যস্ত, যেহেতু ক্ষমতায় আছে, বিভিন্ন সময় সিগনেচার করা লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগছে, মিটিং করা লাগছে, ব্যস্ত। কিসের ব্যস্ত, কিসের মিটিং, কিসের এত কিছু?
উনি দেশের ক্ষমতায় এসে দেশের ভালো মন্দ যদি নিয়ে কথাই না বলে উনি কি এর মিটিং করতেছেন? দেশে তো কিছু হচ্ছে কেন? কেন হইব দেশে? আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল তখনকার আমি মোবাইল চালাই প্রায় 2020 সাল থেকে 2021 সালে আমি কয়েকটি আইডি ক্রিয়েট করলাম, চ্যানেল ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, বিভিন্ন অ্যাপসে আমি আইডি খুললাম যে ভিডিও নিয়ে কাজ করব। তো তখন থেকে আমি এই পর্যন্ত এত কিছু বলি নাই। হাসিনা থাকাকালে পর্যন্ত আমি অনেক কিছুই বলি নাই, কারণ দেখতেছিলাম তখনকার মোটামুটি যাই হোক এতটা ছিল না, তখনকাও মেনে নেওয়ার মতো ছিল। হঠাৎ দুই একটা খবর আইছে। আর এখনকার বর্তমান সরকার যিনি আছেন উনি আসার পর থেকে যা হচ্ছে দেশে, এখন আমার মনে হচ্ছে যে উনি এগুলা প্রশ্রয় করতেছে, এগুলার উৎসাহিত দিচ্ছে। যদি এগুলা না করতো তাহলে এগুলা কেন হবে? কেন হইবে এগুলা? দেশের জিনিসের এত দাম, গরিব মানুষ জিনিস ঠিক মতো ক্রয় করতে পারে না। একটা জিনিস ক্রয় করতে গেলে অনেক টাকা দিতে হয়, যে টাকাগুলা দেশে রোজগার করা যায় না। দেশে কাজ কাম কমে গেছে, বেকার বেকার বেড়ে গেছে, বেকারের কোনো ব্যবস্থা করলো না। দেশে সাধারণ যে গরিব মানুষ রয়েছে তাদের কাজের ব্যবস্থা করলো না। দেশে নির্যাতন হচ্ছে, এগুলা বন্ধ করলো না। হত্যাকাণ্ড হচ্ছে, চিন্তাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলা বন্ধ করলো না, কিচ্ছুই করলো না। অথচ এগুলা প্রত্যেকটা জিনিসই বৃদ্ধি পাচ্ছে। কেন এগুলা বৃদ্ধি হবে? কেন এগুলা কমবো, বাড়বে কেন? এই কথাগুলো বলে কারা কোন তো? আমি কথাগুলো বলতাছি এই জন্যই যে এই দেশের ভালো মন্দ জিনিসটা নিয়ে আমার মাথার মধ্যে ইতিমধ্যে অনেক চিন্তা চেপে গেছে। কারণ আমি বর্তমানে যা দেখতেছি, এইভাবে চলতে পারে না কোনো একটা দেশ, এইভাবে চলতে পারে না কোনো পৃথিবী। আমরা যে মানব জাতির যে পৃথিবী আছে, এই পৃথিবী চলতে পারে না, কিংবা অন্য কোনো পৃথিবী যদি এরকম ভাবে চলতে পারে না। সব চলার মতো কিচ্ছু না। এগুলো কি? কেন এইভাবে চলবে? চলার কোনো সিস্টেম হইল? একজনের সন্তান বড় করে তিলে তিলে লালন পালন কইরা খায় না খায়, সেই সন্তানকে দেখা গেছে আরেকজনে নিয়ে যা মাইরা ফেলাইতেছে। এটা কোনো নীতি হইল? এটা কোনো দেশ হইল? কোন দেশে আমরা বসবাস করতেছি বলেন? কোন সমাজে আছি আমরা? আমরা এত সুন্দর একটা ধর্ম গ্রহণ করেছি, এত সুন্দর একটা যে ইসলাম ধর্ম আমাদের, তারপরে আমরা মুসলিমের সন্তান আছি, আমরা কত ভালোভাবে থাকতে পারতাম। অথচ আজকে আমাদের এই নির্যাতন হচ্ছে রাস্তাঘাটে, পথে ঘাটে, গলিতে গলিতে, বিভিন্ন জায়গায়, বাজারে, বাড়িতে, মার্কেটে, শপিং হলে, মানে সব জায়গা ইত্যাদি। গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, সব জায়গার ঝামেলা, সমস্যার অভাব নাই, বিপদের শেষ নেই। কেন এগুলো হয়? আমার কথা একটাই, আমি যদি পৃথিবীতে, আমাদের দেশে ভালো কিছু করতে চাই, পৃথিবীতে অসহায় মানুষ যারা আছে, পৃথিবীর নামটা কেন উচ্চারণ করি জানেন? আমরাই যেমন এই দেশে আছি, কষ্টে আছি, মানুষের যাই ঝামেলা কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, অনেক দেশ আছে, অনেক দেশে এরকম হচ্ছে। অন্যায়ভাবে নিয়ম কারণ দেশের সরকাররা চালাইতেছে, এগুলো নিয়ে কোনো প্রতিবাদ নাই, কোনো কিচ্ছু নাই। প্রথমত আমি আমার দেশ আগে ভালো করবো, তারপর আমি দেশের বাইরে নজর রাখবো। এখন এইগুলা করতে গেলে, দেশের বাইরে করতে গেলে, দেশের বাইরের মানুষ যারা আছে তাদের সাপোর্ট লাগবে আমার। কারণ একটা দেশের মানুষ যদি একজন ব্যক্তিকে সাপোর্ট করে, সেই ব্যক্তি সবকিছুই কার্যকারিতা করতে পারে। কারণ একজন যদি কিছু করতে না পারে, তার পাশে 10 জন দাঁড়ালে সে সেটা করতে পারে। এটা হচ্ছে একটা কথার উদাহরণ। অতএব আমি যদি এই দেশের জন্য কিছু করতে চাই, দেশের মানুষের হেল্প আমার প্রয়োজন আছে। এখন এই কথাগুলো কিন্তু যদি গেলে দেশের ভিতরে যারা জঙ্গলিবাদ খারাপ আছে দুই একজন, তারা হয়তো মাইন্ড করবে। আমি সেই জঙ্গলিবাদ, সেই খারাপ লোকগুলোকে ভালো করে ফেলবো। কেমনে ভালো করবো? খারাপই করবে কেন? আমাকে উত্তরটা এখন দিবেন। এই সকল বিষয়ে আপনারা পরে কমেন্ট করবেন, লাইভটা শেষ করে দিব তখন। একজন খারাপ ব্যক্তি সন্ত্রাসী কেন করবে আমাকে বলেন? সন্ত্রাসী কেন করবে? ও সন্ত্রাসী করবে কি? টাকার দরকার? টাকা দিয়ে কি করবা? হ্যাঁ, তোমার টাকার এটা দরকার, এইটা আমরা সবাই মিলে তোমাকে দিব, তুমি সন্ত্রাসী করো না।
তুমি খারাপই করবা, কেন খারাপই করবা? তোমার মেয়ে লাগবে কেন? তোমার শারীরিক সম্পর্ক করা লাগবে এই জন্য। তুমি কোন মেয়েটাকে পছন্দ করো? ওকে তোমার আবেগে ধরছে, ওকে ওকে বিয়ে করে হেলাও, শেষ। তুমি বিয়ে করে চলতে পারবে না, সবাই মিলে তোমাকে হেল্প করবো, কেন চলতে পারবো না? শেষ। সিম্পল বিষয় এগুলা। ও দর্শন কেন করবো? মেরে কেন ফেলবো? সবাই যদি সবাইকে ভালোবাসি আমরা, কোনো অন্যায় হবে না। সবাই যদি সবার ভালো আশা করি, কোনো অন্যায় হবে না। সবাই যদি সবাইকে হেল্প করি, কোনো অন্যায় হবে না। আপনার অর্থের দরকার পড়ছে, একটা সমস্যায় পড়ছেন, সবাই মিলে আপনাকে দিব। হ্যাঁ, কোনো ব্যাপার না রে ভাই। উমুকের অর্থের দরকার 1 কোটি টাকা। 1 কোটি টাকা আমরা 1 কোটি মানুষ 1 টাকা করে দিলাম। যে 1 টাকা করে মাঝে মধ্যে আমরা দেখা গেছে ভুলে ভালে ফেলাই দেই, মাঝে মধ্যে ইচ্ছা করে ফেলে দিই, 1 টাকা দিয়ে কি হবো, কিছু দেয় না। হ্যাঁ, এরকম 1 টাকা করে দিলে কারো গায়ে লাগবো না। 1 কোটি টাকার ব্যবস্থা হয়ে গেল, ও ভালোভাবে দুনিয়াতে থাকলো। দেখি লস হইলো আমাদের, আমি 1 টাকা দিলাম, 1 টাকার জন্য আমার আল্লাহ খুশি, সমস্ত পৃথিবীর মানুষ দেখলে খুশি হইব যে এটা হচ্ছে একটা দেশ, যে দেশে কোনো ঝামেলা নাই, যে দেশে মানুষ মানুষকে হেল্প করে। আমাদের দেশের প্রশংসা প্রত্যেকটা পৃথিবীর ভিতরে, প্রত্যেকটা দেশের ভিতরে ছড়িয়ে যাইব। ওখানকার প্রত্যেকটা দেশ আমাদের কাছে কিছু শিখবো যে না, অমুক দুই দেশের মতো আমাদের চলা লাগবে। মানে এটাকে বলে চলা। আর এগুলো কোনো চলা হইলো, এগুলো কোনো দেশের ব্যবস্থা হইলো যেভাবে চলাচ্ছে মানুষ? কোনো ব্যবস্থা নেই এগুলো। এখন বক বক করে লাভ নাই, আমার লাইফে কোটি কোটি মানুষ নাই, 1-2 জনও নাই। গরম লাগা গেল, কথা কইতাছি ফাও। দেশের জন্য মহব্বত আছে, মানুষের জন্য মহব্বত আছে। মানুষের জন্য মহব্বত করলেই তো দেশের জন্য করলাম, কারণ এই দেশের ভিতরেই তো এই সমস্যা করলাম। তো সবকিছু আছে আমার, আমি করতেও চাই, কিন্তু এই জন্য আমার হেল্প লাগবে, কারণ আমার কিচ্ছু নাই। আমার কোটি কোটি ডলার 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 কোটি 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 টাকা অর্থ নাই যে আমি টাকার মাধ্যমে সবকিছু সমাধান করব, নাই। অতএব আমার এমন ক্ষমতাও নাই আমি একটা কথা যদি গেল মাইক মাইরা এক এলাকায় কই, এলাকার মানুষ সবাই শুনবো, তাও না। আমার এই ক্ষমতা নাই যে আমি মিডিয়াতে কথা বলতেছি, কোটি কোটি মানুষ কথাগুলো শুনে সবাই শুধু হ্যাঁ ঠিক আছে এই কথাগুলো বলবো কমেন্টে। এই ক্ষমতাও নাই, কারণ আমি যে কথা বলতেছি আমার লাইফে কোনো লোকই নাই। কেন আমি যদি আপনাদের ভালো চাই, আপনারা যদি আমার পাশে না দাঁড়ান, আমি ভালো করব কিভাবে? অতএব যদি আপনারা আপনাদের নিজেদের ভালো না চান, তাহলে আমি কি করব কোন? আপনাদের আমি বোঝাবো যে আপনার এটা করলে ভালো হবে, আপনি এটা করেন। এখন যদি আপনি কোন হোমন্ত্রী বলা তুই সর, আমার এই ভালো লাগবো না, আমার ভালো আমি দেখবো, কারণ আমার কিছু করার আছে এখন। তবে আমি এই কথাটাই বলবো, আমি আপনাদের ভালো চাই, আপনাদের উপকার করতে চাই, দেশের সমস্যা সমাধান করব যদি আপনারা আমার পাশে দাঁড়ান। আপনারা যারা দেশের ভালো চান, ভালোভাবে থাকতে চান, ভালো জিনিসটাকে ভালোবাসেন, সেগুলা যদি চায় থাকেন, তাহলে আমার মতো এই ছোট্ট বাবুর পাশে আপনারা যদি দাঁড়ান, সেগুলা সম্ভব করব আমি। আপনারা শুধু আমার পাশে দাঁড়াবেন, কোথায় যাওয়া লাগবে আমি যাবো। আপনারা যদি পিছন থেকে বলবেন হ্যাঁ তুমি চলো আমরা আছি তোমার পিছে, শেষ, আমি শান্তি। আমি সব কিছু সফল করতে পারবো, সফলতা অর্জন করব শুধু আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা নেই। আপনারা যদি সবাই মিলে বলেন যে ঠিক আছে আমরা আছি তোমার পিছে, তুমি যা করতেছো এটাই ঠিক, হ্যাঁ বাবুরটাই ঠিক, আর কোনো কথা হবে না, আমি সেই শক্তি সাহস আমার আল্লাহ তখন আমাকে দান করবে, আশা করি ইনশাআল্লাহ। কারণ আমার এই ভাবনাগুলো যখন আছে, আমি আল্লাহকে বলি যখন যে আল্লাহ আমাকে শক্তি দান দাও, শক্তি দাও, আমাকে অর্থ দাও, তখন আমি আল্লাহ আমাকে যে যা কিছু প্রয়োজন আমাকে দান করো, তখন আমি মনে করি আল্লাহ হয়তো বা যখন আমি সকল কাজ করবো তখনই আমাকে দান করবো। তা আমি এই জন্যই মূলত লাইফটা স্টার্ট করছি, আমি করতে চাই, করব, শুধু আপনার আমার পাশে দাঁড়ান, আর আমি যখন যে দিক দিয়ে যাব সেই দিক দিয়ে সবকিছু সমাধান করে যাবো, শুধু আপনারা আমার পাশে থাকবেন। আর একটা সিম্পল বিষয় বলি আপনাদের, সেটা হচ্ছে ধরুন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একদল সন্ত্রাস আমার চোখের সামনে দেখা গেছে, কথার কথা আর কি, এটা বাস্তবে বাস্তব বাস্তব না, মানে এরকম ঘটনা দেখছিও, এই জীবনে দেখছি, কারণ দেখি নাই যেটা না, দেখছিও। ধরেন একদল সন্ত্রাস একজন অথবা 2জন অসহায় ব্যক্তিকে তারা অত্যাচার করতেছে, এমনকি তাকে তাদের নির্যাতন করতেছে, দেখতেছে আরো মানুষ দেখতেছে, তারা কিছু করছে না ভয়ে, আমিও কিছু বলতেছি না ভয়ে। এখন আমি কিছু বলতেছি না ভয়ে, আমি কিন্তু সেই ভয় কোনো দিনই পাইনি,
যে ভয়ে তাদের কিছু বলবো না। আমি শুধু এই জন্যই কোনোদিন প্রতিবাদ করি নাই যে আমি যদি এখানে বলি এই সাধারণ মানুষ আমার পাশে আমি পাইতাম না, কারণ তারা আমার পাশে এই দাঁড়ায় শুধু এই কথা কব না, আই বাবু যেটা করতেছে এটা ঠিক আছে, ও যেটা করবো এটা ঠিক, কোনো কথা হবে না। সবাই মিলে যদি এই কথা বলতো তাহলে ওই যে 10 জন ব্যক্তি মানে 10 জন সন্ত্রাস যে 2 জন মানুষ অত্যাচার করতেছে সেই 10 জনকে আমি একাই শাসন করতে পারবো, শিক্ষাও দিতে পারবো, ওদেরকে সঠিক জবাবও দিতে পারবো। কেন জানেন? সেই সময় অটোমেটিক আমার আল্লাহ আমাকে সেই শক্তি আমাকে দান করবে যে 10 জনের সাথে আমি একলা লড়াই করে 10 জনকে আমি থামাইতে পারবো, যে সেই শক্তি আর আমাকে আল্লাহ দিব, সেই বিশ্বাস আমার আল্লাহর প্রতি আমার আছে। কেন জানেন? কারণ আমাকে আল্লাহ সেইভাবে সৃষ্টি করছে, আমার অটোমেটিক এই সকল সাহসও কাজ করে, কিন্তু আমি করতে পারি না, মানুষ আমার পাশে পাবো না। আমি অন্যায় প্রতিবাদ যখন করতে যাবো তখন সাধারণ মানুষই কব এই হালা বুঝে বেশি, এই হালারই দোষ, এই ওরে আপনারা বানান তো। তখনকার আমার মতো আর অসহায় কেউ হয় না, আমার মতো কষ্ট আর কেউ পায় না। আমি যাদের জন্য এখানে সমাধান কথা বলতে গেলাম তারা আমাকে আঘাত করতেছে, অথচ তারা আমার কথা দিয়েই আঘাত করতেছে সাধারণ জনগণ। আমার লাইফে এরকম কয়েকটি কাজে আমি গেছিলাম, আমি সেভাবে কষ্টও পাইছি। কষ্ট পাওয়ার পরে মনে মনে কই হাই রে শালার মানুষ, তোর ভালার জন্যই আমি এই কথাটা বললাম, তোর ভালার জন্য এই কাজটা করতে গেলাম, অথচ তোরাই আমার দেই। ওই যে কথাই আছে যে কি জানি একটা ডায়লগ আছে না, ছন্দ আছে, যার লাগে করলাম চুরি ও কি চোর। এই সেম কাহিনী হয় এরকম আমাদের দেশে। আমি একদিন ব্যাংকে টাকা উঠাইতে গেলাম, ব্যাংকে অনেক কিছু অন্যায় নিয়ম কারণ আমি দেখতেছি, এটা ডাচ বাংলা ব্যাংকে গাজীপুর চৌরাস্তায়। তো এইটা দেখে আমি আবার যেহেতু কন্টেন্ট বানাই, নিউজ চ্যানেল একটা চালাই ইউটিউবে, ফেসবুকে একটা পেজ চালাই, এগুলা কাজ করি না আমি, মানুষ ভালো না দেখে করা বাদ দিচ্ছি। আপনারা দেখেন আমার নিউজ চ্যানেল অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না, ফেসবুকে পেজে মনে হয় ভিডিও বেশি একটা আপলোড করি না, যা অ্যাকাউন্ট গুলো খুলছিলাম। কেন জানেন? কি নিউজ বানাও, একটা নিউজ বানাবো আপনার ভালোর জন্য, সেই নিউজটা আপনি করতে বাধা দিবেন এক, আবার আপনার সাথে যে 10 জন থাকবে সেরা কো ভাই তোর কি নিউজ করা লাগবে রে, তুই কেরা? যেমন এই কথাটাই আমার কইছিল ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার, এই আপনি কে, কি আপনি, আপনি কি, আপনি কি নিউজ রিপোর্টার? না আমি নিউজ না, ভিডিও মিডিও করি আর কি। আপনি এখানে কেন ভিডিও করেন, এখানে কি হচ্ছে, কোনো সমস্যা আছে? না এই যে একটু সমস্যা তো দেখলাম এই জন্য। কিসের সমস্যা? আপনি কি আপনি কি পুলিশ, পুলিশ আপনার পাঠাইছে, অনুমতি আছে, থানার পারমিশন আছে, আপনি কি লাইসেন্স পত্র করি, আপনার কার্ড আছে, মানে বিভিন্ন কথা। আবার সাধারণ মানুষ যারা আছে এটিএম বুথে আরো মানে সাধারণ আমার মতোই ভুক্তভোগী আর কইতেছে আমি কি এর ভিডিও করেন। মানে ওই যে ম্যানেজার সাথে যে ব্যাংকের সিকিউরিটি আছে তারা আমাকে প্রতিবাদ করতেছে, আবার আমার মতো ভুক্তভোগী যারা আছে ওই ব্যাংকের ভিতরেই তারাই আবার আমুলটা ভাই আমাকে কথা বলতেছে যে আপনার কি সমস্যা, আপনি ভিডিও করেন কে? মানে ওই যে ম্যানেজার এই সেই বলতেছে, এরা ম্যানেজার আর সিকিউরিটি যদি কিছু করে তাহলে দেখা যায় তাদের যদি আরো কোনো সমস্যা হয়, আরে বেটা তোদের কি সমস্যা হইব, তোমাদের টাকা তোমরা ব্যাংক থেকে উঠাবা, তোমাদের সমস্যা হবে কেন? ম্যানেজারের বাবার ক্ষমতা আছে তোমাদের বাধা দিব না? সিকিউরিটির বাবার ক্ষমতা আছে? তোমাদের টাকা তো তোমরাই উঠাবা। এখন একর কথা যদি টাকা হ্যাঁ আজকে না উঠাইতে দেয়, আমার তো ঘরে ভাত নাই, বাজার করুন, টাকা নিয়ে যায়, তো তাই এই সাঙ্গবাঙ্গ সাংবাদিক গিয়ে আমরা কটা কথা কই হালে। এই তো ম্যানেজার আর সিকিউরিটির পক্ষে সাধারণ মানুষ যাদের জন্য আমি মূলত ক্যামেরাটা ওপেন করছি ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, এরাও ম্যানেজারদের পক্ষে হয়ে আমাকে কথা বলতেছে। আমি আর কি ভিডিও করতাম? ম্যানেজার সিকিউরিটি বুকগুলো মোবাইল আমার মানে ভিডিও ক্যামেরার সামনে হাত দিয়ে দিয়েছে, ভিডিও করতে দিব না, আমি আর করলাম না। আমি মনে মনে এটাই করলাম, হয় তোমাদের জন্য ভিডিও করলাম, ভিডিওটা কইরা কন্টেন্ট দিয়ে দিতাম যে এই সমস্যা যেন না হয়, এই সব ব্যাপার নিয়ে কিছু কথা বলতাম, ভিডিওটা সারটা আপলোড করে দিতাম নিউজ চ্যানেলে, নিউজ পেজে, মানুষ দেখতো, 2-1 জন দেখতো, আর যদি মিলিয়ন বিলিয়ন ভিউ হয়ে যাইতো তাহলে একটা সমাধান হয়েই যাইতো গা। কারণ যে ভিডিওটা কোটি কোটি মানুষ সাপোর্ট করব সেই ভিডিওটা কোটি কোটি মানুষ দেখবো, ওখানে একটা মতামতি আইব যে এই ভিডিও যেটা করা হচ্ছে এই সমস্যা যেন আর না থাকে, ব্যাংকে সমাধান হয়ে যাইতে পারে, সিম্পল ব্যাপার। অথচ সাধারণ মানুষই বুঝে না, কার উপকার করবেন আপনি এই জগতে কোন? তবে আমি আজও এই কথাটাই বলবো, আমি অনেকবারই প্রতিবাদ করতে চাইছিলাম, এই ক্ষেত্রে আমি সাধারণ মানুষের উল্টা ভাইয়ার কথাবার্তা শুনছি। আরেকদিন একটা ঘটনা হইলো, একটা ঘটনা দেখলাম ঢাকা শহরে একটা মেয়ে না একটা অসহায় ছেলেই, সাধারণ মানুষ তারা শহরে তাদেরকে রাস্তায় আটকায়, এই যে সন্ত্রাসী কোন অথবা ছিনতাইকারী কোন তারা
অন্যায়ভাবে কিছু করতে চাইলো, তারপর আমি যে তাদেরকে একটু প্রতিবাদ করলাম। প্রতিবাদ করা বলতে যে ভাই তাদেরকে কিছু করেন না, গরিব মানুষ ছাইরা দেন। ও বাবা, তারা আমরা উল্টা ভাষা চাইতেছে, আবার সাধারণ মানুষ চুপচাপ করে আছে, কোনো কথা নেই। এই কথা একবারও বললো না যে ও যেটা করতেছে এটাই তো ঠিক আছে, তোমরা তো অন্যায় করতেছ, ওর কথাই ঠিক, তোমরা একদিন যাও। হ্যাঁ, যদি আমাকে সাপোর্ট দিত, আমার যদি ওখানে ছিল 1 ইঞ্চি পাওয়ার, আমি 10 ইঞ্চি পাওয়ার করে এগুলার আমি সামলাই যেতাম। কেন জানেন? আমাকে আল্লাহ সেইভাবেই সৃষ্টি করছে, সেইভাবেই আমাকে আল্লাহ সৃষ্টি করছে যে কোনো অন্যায় দেখলে আমি ঠিক থাকতে পারি না। এই কারণে কিন্তু বর্তমানে আমি কোনো অন্যায় দেখে, আমাকে বাবা মা ছোটকাল থেকে শিক্ষা দিছে, ঢাকা শহর থাকো, জেনেই থাকো, কোনো সমস্যা দেখলে, মানুষের কার্য দেখলে কারো বুকলো যাবা না, কোনো কথা কব না। কিসের জন্য? এই সমাজের যে পরিস্থিতি সেটার উপর তারা বিবেচনা করে এই শিক্ষাটা সন্তানকে দেয়। সব সন্তানকে দেয়, আমিও আমার সন্তানকে দেই যে তুমি এই কাজটা যখন করবা অথবা এই দিক দিয়ে যখন যাবা, কোনো সমস্যা যদি দেখো কোনো দিকে নজর দিও না, তুমি তোমার মতো আইসা পড়ো। এই শিক্ষাটা আমরা কেন দেই? আমার বাবা মা কেন দিছে? এই একটা কারণেই দিছে, এই সমাজে যেরকম নিয়ম চলতেছে, যে চলে আইছে পূর্বকাল থেকে, সেইভাবেই শিক্ষা সন্তানকে বাবা মারা দেয়। ছোটকাল থেকেই দেখলাম, আমি আমার সন্তানকে বলছি, আমি আমার মা বাবা অন্যজনের বাচ্চা তাদেরকে বলে ঘুমাও ঘুমাও, শিয়াল আইতেছে, কুত্তা আইতেছে, পাগলা আইতেছে, কাল্লা কাটাইতেছে, ঘুমাও। এগুলা কি? এগুলা শিক্ষা আমাদের সমাজে আমরা 2জন যা দেখি, যা করি, আর 2জন দেখে তাই করে। আমার সন্তান হওয়ার আগে আমি যেগুলা দেখছি, যে মা বাবারা সন্তানকে যেভাবে বুঝ দিছে, তা আমি তো ওই বুঝগুলাই দেওয়ার চেষ্টা করুন, কারণ আমি তো ওই শিক্ষাগুলাই অর্জন করছি। এরকমই হবে না? এরকমই হইব। তাহলে এই সন্তানগুলোকে যখন ছোট কাল থেকেই আমরা ভয় মনের ভিতর ঢুকাই দিই, তাহলে তাদের মনে তো ওই ভয়টাই কাজ করবে। আমরা ছোট কাল থেকেই সন্তানকে যেটা সঠিক জ্ঞান, আমরা সেটাই দিয়ে যাব। যে সঠিক জ্ঞানটা সে বড় হলে কার্যকরিতা করতে পারবে, সেই জ্ঞানটা তাদের কাজে লাগবে। এখন যদি আমি বলি ওখানে কাল্লাকাট আসবে, তাড়াতাড়ি ঘুমাও, ভয় পায় যদি সন্তান ঘুমা, বড় হলে যদি কেউ একজন ব্যক্তি আইতেছে মারার জন্য, তাড়াতাড়ি এখান থেকে দৌড় দেবো, সন্তান তো দৌড়ই দিব। ও প্রতিবাদ করবো কি ভাই? কারণ ওকে তো ওই শিক্ষাটাই দিছে তারা। এখন আমার কথা হচ্ছে, আমরা এমন কিছু করব যে কারণে কোনো অন্যায় কিছু হবে না। এখন আমি যদি কোনো প্রতিবাদ করতে চাই, একজন মানুষের পক্ষে যদি যাই, সে অসহায় ব্যক্তি, তার পাশে যদি আমি দাঁড়াই, এখন আমার পাশে যদি সাধারণ মানুষ জন্য একটু কথাই না বলে, তাহলে আমি কি করে তাকে উপকার করব? আমি তাকে উপকার করতে পারবো না, কারণ আমি নিরুপায়। আমি ওনার পাশে যদি যা দাঁড়াই, উনি 2টা মার খাবে ওই সন্ত্রাসীর হাতের, আবার আমি যদি যা দাঁড়াবো, আমিও আরো 2-4টা খাবো মার। কারণ এইসব হচ্ছে আমাদের সমাজের মানুষের কর্মের ফল। একজন মানুষ ভালো কাজ করতেছে, তার পাশে আমরা যাইমু না? একজন মানুষ খারাপ কাজ করতেছে, তার পাশে যাই একদম হে ঠিক আছে ঠিক আছে বাহবাদী। ওর খারাপ মানুষটা মনে মনে ভাবে আমি যেটা করতেছি এটাই ঠিক আছে, সবাই খুশি, সাপোর্ট করতেছে। এইভাবে সামনে আরো ভালো কিছু করা লাগবো, এই বাহবাগুলো পাইবো। তারপরে দেখা গেছে যে ওই যে ভালো কাজ করব তাকে, তাকে বলা হইব যে, মানে তাকে ভয় ভীতি দেখানি হইব যে তুমি এই কাজ কি করতেছো, এটা তো ভালো না, এটা করা যাইব না। এখন একজন আয়া বলবো, তার পাশে আর 2জন দ্বারা বলবো যে এটা কোনো কাজ হইলো, এটা কইরো না। মানে এই যে আমার মনে একটা দেখাই দিল কি, আমার মনে একটা দেখাই দিল ভয়। কারণ আমি আর একটা ভালো কাজ যখন করতে যাইমু, তখনকার আমার মন চাইবো না, কি করবো, এটা মানুষ পছন্দ করে না। কাজটা যদি ভালো হয়, মানুষ এটা চায় না ভালো, তাহলে আমি করবো কেন? অতএব আমাদের এই ভালো কাজগুলা যদি গেলে আমরা ভালোবাসা নিয়ে, ভালো মানুষের সাপোর্ট না নিয়ে করতে না পারি, তাহলে যদি খারাপ কাজগুলো আমরা ভালো মানুষের সাপোর্ট নিয়ে করতে পারি, তাহলে তো খারাপটাই বৃদ্ধি পাইব। এখন আমাদের সমাজে, আমাদের দেশে যা হচ্ছে, এসব হচ্ছে মানুষের কর্মের ফল। মানুষ যা যতটুকু অর্জন করে আইছে এই পৃথিবী, মানে অনেক জন্মগ্রহণ করার পর থেকে যা কইরা আইছে, সেগুলারই ফল। এই যেমন একটা ভিডিও দেখলাম, ইমাম সাহেবের বিডিকে ঘর থেকে উঠাই নিয়ে যায় দর্শন করছে। দর্শন করার পরে ইমাম সাহেব কি করছে, ভিতর মতো উনি চাচ্ছে যে এই ঘটনা যেন কেউ না জানে, সন্ত্রাসী করে কিছু কইব না, কারো কিছু করা তখন সবাইকে না করতেছে যে আপনারা এটা নিয়ে কেউ কথা বললেন না, আমার ইজ্জতটা এইভাবেই থাক। আমার কথা হচ্ছে, আপনার ইজ্জতটা থাকলো কোথায়? আপনার ইজ্জত তো সন্ত্রাসীরা শেষই করে দিছে, এখানে আর ইজ্জত কি থাকবে? মানুষ জানাজানি হলে ইজ্জত যায়, জানাজানি হলে ইজ্জত যায় না। এটা আমাদের সমাজের মানুষের দোষে ইজ্জত যায়। কারণ আমাদের সমাজের মানুষ একটা কথা যদি কারো শুনতে পারে, কারো দুর্বল একটা কথা যদি কারো কানে আসে, সেটা তারা সেই কথাটা নিয়ে তারা বাহবা, মানে মিছিল করে বাইর করে ফেলা। হে অমুকের মেয়ে দর্শন হয়েছে, ও অমুকে মায়ের খাইছে, মানে এরকম তারা একটা বাহবা পায় জায়গা যেন বড়, এর মধ্যে কি মজা পাইতেছে, তাদের পেট ভরে যাইতেছে, খাওয়া পাইতেছে এই মিছিল, এই স্লোগান গুলো কইরা।
এটা হচ্ছে আমাদের সমাজের কর্মের ফল। আমাদের সমাজের মানুষ ভালোকে ভালো বুঝে না, খারাপকে ভালো বুঝা এই কাজ করে, মানে অন্যায়কে খারাপ ভাবে আর খারাপকে ভালো ভাবে। এটা হচ্ছে আমাদের মানুষের একটা দোষ। এখন যদি এই যে আমি যে কথাগুলো বলতেছি, এটা হচ্ছে আমার মতামত যে আমি এই সমাজে যা দেখছি, যা শুনছি, যা বুঝছি, তা কিন্তু আমার মাথার মজুগ আমি নেই নাই। আমার সন্তানকে আমি যে শিক্ষা দিছি, সেটা আমার আল্লাহ যে সঠিক শিক্ষা আমার মাথায় দান করছে মানুষের ডাবাতে, সেই শিক্ষাই আমি আমার সন্তানকে দান করি। সেই শিক্ষা নিয়ে আমি চলি। কারণ আমি মানুষের এই ভুল চিন্তা ভাবনা আমি নিয়ে কোনোদিন চলি নাই। যদি চলতাম, আজকে আমার এই যে ফেসবুকে এই লাইভটা চলতো না। ফেসবুকে আজকে এই লাইভটা চলতো না, কারণ আমি আজকে ফেসবুকে কয়েকটা ফানি ভিডিও দেখছি, ভাল লাগছিল, সেই ভিডিওগুলো নিয়ে কন্টেন্ট দিতাম, অথবা আর ভালো কিছু নিয়ে কন্টেন্ট দিতাম, যেগুলো বর্তমানে ভিউ পাওয়া যাইতো বেশি, সেগুলো নিয়ে। আমি আজকে সারাদিন গেলে এখন পর্যন্ত ভিডিও পোস্ট করিনি, অথচ করার জন্য প্রস্তুত ছিলাম। এই মুহূর্তেই আমার কাছে কয়েকটা ভিডিও আসলো সিরিয়াল ভাবে, যে ইমাম সাহেবের ভিডিওটা 18 মিনিটের উপরে দেখলাম, 18 মিনিট প্লাস। সেই ভিডিওটা আমি 8 মিনিট দেখে আমার মতো এই ছোট্ট বাবু ঠিক থাকতে পারলো না। কেন? আমাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করছে? একটা ভিডিও দেখছি, ইমাম সাহেব বলতেছে আমার মেয়েকে নির্যাতন করছে, আমার ঘর দরজা ভাঙ্গায় নির্যাতন করছে, এর কোনো সমাধান আমি চাই নাই। আমি কইছিলাম যে যা হয়েছে হয়েছে, সব চেপে যান। চেপে যাওয়ার কথা বলছি, তারপরে আবার পরের দিনাই আবারও তুইলা নিয়ে গেছে। ইমাম সাহেব ভাবছে যে মেয়েকে নিয়ে গেল, দিয়ে গেল, আর নিবে না, শেষ, সমাধান হয়ে গেল। আমি তো ইমাম সাহেবের দোষী নাই। ইমাম সাহেবের শুধু এইটুকু দোষ দিচ্ছি, উনি যে কথাগুলো বলছে এই কথাগুলোর জন্যই। এটা বলার মতো কথা না তো। ইমাম সাহেব কি কারণে বলছে সেটা আমি বুঝি, কারণ সেই জ্ঞানগুলো আমাকে আল্লাহ সব কিছুই দিয়েছে, যে কারণে আমি যে লাইভে কথাগুলো বলার ক্ষমতা পাইছি, বলতে পারতেছি। কারণ আমাকে আল্লাহ যদি সেই জ্ঞানগুলো না দিতাম, বলতে পারতাম না। আর এইসব নিয়ে আমার তো গাড়াগাড়ি টেনশন করার প্রয়োজন ছিল না। ইমাম সাহেবের বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আমার মেয়েকে যেহেতু ধর্ষণ করছে, মেয়েকে বিয়ে শাদী দেওয়া লাগবো, যা হয়েছে হয়েছে, এটা আমি মেনে নেই, কষ্ট হলো না, তো এটা জানা জানি হলে মেয়ের বিয়েটা হইব না। কারণ ইজ্জত তো যা যাওয়ার গেছেই, সেটা তো আর কয়ে লাভ নাই, যা হবার হয়েছে। ইমাম সাহেব যেটা বলছে সমাজ অনুযায়ী এটা ঠিক আছে। এই সমাজ এইগুলাই মানুষ করে, যে কুলাইতে না পারে তখনকার সে মিডিয়ার যায়। এই ইমাম সাহেবও তাই করছে, একবার নির্যাতন করছে, ইমাম সাহেব চাচ্ছিল যে এটা যেন কেউ না জানে। এরপরে যখন আবার ঘর থেকে ইমাম সাহেবকে আঘাত করে তাদের ঘর দরজা গেট গুট ভাঙ্গা, যখন সন্ত্রাসীরা তার মেয়েকে উঠাই নিয়ে গেল, তার মেয়ে যখন কান্না করলো যে বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ওদের হাত থেকে রক্ষা করো, উনি যখন বাবা হয়ে পারলো না, সন্তানের কষ্টটুকু, সন্তানের চিৎকারটুকু উনি শোনার পরেও যখন কোনো সমাধান পাইলো না, তখনকার উনি চিন্তা করলো যে এটা মানুষকে জানানোর দরকার। কেন আগে কেন জানালেন না আপনি? আগে জানান নাই, ওনারা আবার সুযোগ পাইছে, আবারই নিয়ে গেছে। তবে যাই হোক, ওনারা নিয়ে গেল, তারপর আপনার মেয়েকে আবারও দর্শন করলো, আবার নিয়ে গেছে, দেখা গেছে এখন পর্যন্ত হয়তো ফেরত দেয় নাই, কারণ তাদের মনের খায়েশ তারা মিটাইতেছে। তবে এখানে তো যে মেয়েটিকে নিয়ে গেছে সেই মেয়েটির দোষ নাই, ইমাম সাহেবের দোষ নাই। ইমাম সাহেব আগে জানাই নাই, ভাবছে যা করার করছে, আর কিছু করবো না, থাক, আমার ইজ্জত নিয়ে আমি বিবাইসা থাকি কষ্ট মনে নিয়ে। ইমাম সাহেব বুঝছিল এইটা, কিন্তু ইমাম সাহেবের ভাবনা কি আর সন্ত্রাসীরা বুঝছে যে একবার যে অন্যায়টা করছি আর দরকার নাই, পরে করলে আর আল্লাহ ছাড়তো না? সন্ত্রাসী তারা এটা বোঝে নাই। সন্ত্রাসী ভাবছে একবার মজা মারছি, আর একটু মাইরা দেই গে, ভাল লাগবে। সন্ত্রাসীরা তাদের কাজ চালায় গেছে। এখন ইমাম সাহেব দেখলো যখন কোনো বাঁচার কোনো নাই, উনি 999 ফোন দিল। 999 ফোন দিছে, প্রশাসনের হেল্প কতক্ষণে পাবে, ওই ফোনের খবর গেছে সন্ত্রাসীদের বুকে। কারণ সমাজের মানুষ তো বলা না, আমি 999 ফোন দিছি, আমার আশেপাশে কেউ ওই জিনিসটা ফলো করছে, হারাই সন্ত্রাসীগর কইছে। কারণ সন্ত্রাসী আবার দূরের না, ইমাম সাহেবের বাড়ির পাশেই স্থানীয় বাড়ি। ইমাম সাহেব হয়তো ভাড়া থাকে, কিন্তু ওখানে স্থানীয় বাড়ি, ওই বাড়িরই সন্ত্রাসী। তাহলে ওই বাড়ির কি খবরটা যদি দেরি হয়, ওই বাড়ির আশেপাশে আর খাতিরের লোক আছে, ওরা কইছে এই অমুকে 999 ফোন দিছে, সাবধানে থাকো, শেষ। সন্ত্রাসীরা আবার আক্রমণ করছে। মানে 999 ফোন দিলাম আমি হেল্প পাওয়ার জন্য, এখন দেখি আমার উল্টা ভাই আরো সমস্যা, বিপদ হয়ে গেল, তে কোনটা হইলো? এইটা মানে ওনার আর সবারই এই একই কাহিনী হয়। আর একটা কি জানি কাহিনী হইলো, এই যে যেমন সোহেল রানা রামিসা মেয়েটিকে দর্শন করছিল, দেখেন কথা কিরকম হয়। রামিসাকে দর্শন করলো সোহেল, রামিসা ছোট বাচ্চার কারণে ও অজ্ঞান হয়ে গেল, ওনার সবকিছু লুট নিতে না পাইরা অজ্ঞান হয়ে গেছে, যেহেতু অল্প বয়স, ছোট বাচ্চা, অজ্ঞান হয়ে গেছে।
এখন সোহেলের তো চোরের মন পুলিশ পুলিশ, এটা তো আপনারা সবাই জানেন। সোহেলের কথা হচ্ছে এই আমি ছোট্ট মেয়েকে নির্যাতন করে ফেলেছি, কিন্তু মরে গেছে, এটা কি করুন, সর্বনাশ, মানুষ আর দেখলে তো সমস্যা। এখন সোহেলের কথা, মেয়েকে যেহেতু নষ্ট করতে গিয়ে আমি মরা গেছে কা, এখন তো এটা আমার সামলানো লাগবে না, তো মানুষে দেখে ফেলবো। এখন কি করলো সোহেল, এই যে মরা গেছে লাশ, ও তো কিন্তু মারা যায় নাই, মেয়েটি অজ্ঞান হয়েছে। সোহেলের মনে তো ভয় যে মারা গেছে, এখন কি করব, মানুষ দেখলে তো ঝামেলায় পড়ে যাবো। এখন ও বাঁচার জন্য এই মেয়েটিকে দেখেন টুকরো টুকরো করে তারপরে কি করলো, বিভিন্ন জায়গায় রাখলো। বেসরা তো আর বাঁচলো না, মানে বেসরা এসব করলো বাঁচার জন্য, অথচ বেসরা মরলো। বেসরা যদি দর্শন করতো হয়তো সাজাটা কম হইতো, মানুষের তোটা ক্ষিপ্ত হইতো না। বেচারা যে সকল কাম করছে, মানে যখন ওর উপরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, এই সেই করা হয়েছে, মানে ওকে যখন হত্যা করছে তখন কিন্তু বিভিন্ন টুকরা টাকরি করা হয়েছে, তখনই কিন্তু এগুলা মানুষ দেখে মানুষের আবেগটা বেশি কাজ করছে, বিবেকটাও বেশি প্রতিবাদ করার উৎসাহিত দিয়েছে। এই জন্য কিন্তু পুরো দেশের মানুষ একমত ছিল, যেমন আমিও একমত ছিলাম যে ওর বিচার চাই। কেন এটা করছে, এটা করার উদ্দেশ্য হয়েছে ও যে কাজগুলা করছে এগুলো মেনে নেওয়ার মতো না। কারণ ওই বাচ্চাটাকে কিভাবে ও কি করছে, এগুলা যে এগুলা ব্যাপার শুনছে দেখছে, এগুলা মানুষের এমনি খারাপ লাগছে, এই জন্যই মূলত প্রতিবাদটা করছে। এখন দেখেন, আমি এই জিনিসটাই মনে মনে বলি, সোহেল তুই কি করলি, মেয়েটিকে নষ্ট করছো, সৈপন্থী থাকে, আবার মারলি কেন? পরে আমি আবার নিউজটা পাইছি যে অজ্ঞান হয়েছিল, মানে ওকে বিভিন্ন জায়গায় গোপন রাখার জন্য মূলত মারতে চাইছিল, মানে এই টুকরা টুকরা গুলো করছিল, মানে বাঁচার জন্যই আর কি। এখন আমি বলি এটাই যে সোহেল বাঁচার জন্য ওরা কি করলো, অজ্ঞান হওয়া মেয়েটারে মাইরা ফেলেলো, মনে ভাবছে মারা গেছে, মানে বাঁচার জন্য। বাঁচার জন্য মাইরা, ওই মেয়েটা তো মরলই, তুইও মরলি, সাথে তোর বউটাও মরলো। আবার যে তোর পরিবার আছে, সন্তান আছে, তাদেরও এখন বিপদ, সন্তানটাকে মানুষ করবো কেনা, তোর পরিবারটা অসহায় হয়ে গেল। আবার এই যে 7 লক্ষ টাকা জরিমানাও ধরছে। কোন বাড়ি তার আছে কি, আমি তো দেখলাম মিডিয়ার ভিতরে, বাড়ি যে ছোট মোটো একটা ঘর, একটুখানি জমি টমি থাকতে পারে, এগুলো এখন বেচা কিনা এই যে দেওয়া লাগবে জরিমানা, কি হইল? তুই বাঁচার জন্য শুধু ওরে মারলি ভয়ে, অথচ কিছুই হইতো না, মেয়েটা বেঁচে থাকতো, যা করতি সাজা হইতো, হয়তো বা তোরও ফাঁসি হইলে হইতো না, অথবা মানুষের তো ক্ষিপ্তই হইতো না। আর রামিশাক নিয়ে তো কিছু হইতো না, তো যদি ওকে এইভাবে না মারা হইতো, রামিশাক নিয়ে কিচ্ছু হইতো না। কারণ আমাদের সমাজে এরকম শত শত হচ্ছে, প্রতিদিন কয়েকটা করে হচ্ছে, একটা না, প্রতিদিন কয়েকটা করে হচ্ছে, কিচ্ছুই হয় না। তাহলে ওইটা আর কি হইতো, ওই ব্যাপারটা এতটা ওই করে ফেলছে, মানে বাঁচার জন্য করছে এত কিছু, কিন্তু এই ব্যাপারগুলো মানুষের চোখে এখন ভালোভাবে আকর্ষণ করছে। তো এই জন্য মানুষ সবাই এটা নিয়ে যখনই করছে, তখন সরকারের কথা এটা কিছু করাই লাগবে না, তো দেশের মানুষ না তো ওই আগের সরকারের মতোই করে ফেলাবো। হ্যাঁ, এরকম ভাবনাই ছিল, না তো সরকার এত কিছু করতো না। কারণ সরকারের নুন তেল একটু পড়া যায় নাই, মিডিয়ার মধ্যে সবাই বলতে পারে যে রাজনীতি যারা করে তারা বেশিরভাগ একটা ভালো মনের মানুষ হয় না, আমি যতটুকু জানি। কারণ তারা যদি ভালো মানুষ হইতো, এই দেশটাই ভালোভাবে চলতো। তারা মূলত ওরকম মনের মানুষই। তো উনি যতই কান্না করি বলুক, আমার মেয়ের মতো আমি বিচার দ্রুত করব, উনি মূলত করছে ভয়ে যে আগে সরকারের মতো নাতে আমারও গদির থেকে নামাই হেলাবো। আর তাই কত দেশের মানুষ, কারণ এই কাজটা, এই রামিসার ঘটনাটা মানুষের মনে ওরকম ভাবে আঘাত করছিল, যেন মানুষ সবাই চাইছে, যেমন আমি চাইছি, এই জন্য মূলত এই কাজটা করছে। এটাই কই, রামিসাকে মারলো উনি বাঁচার জন্য সোহেল, তারপরে দেখেন ওর কত যায় ঝামেলা গেল। এই এরকম প্রত্যেকটা ঘটনাই হচ্ছে বাংলাদেশে, হবে। কারণ মানুষ আমরা এগুলো শিক্ষাই পাইছি, এরকম ভাবেই হবো। তবে আমি একটা কথা বলতে পারি আপনাদের, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো, যেমন আপনিও পারবেন। হয়তো বা আপনি অতটুকু ভাবনালাই মনে দেয় নাই, আপনি হয়তো বা করতে চাচ্ছেন না, কিন্তু আমি করতে চাচ্ছি। আমি চাচ্ছি মানুষের মনে শান্তি, মানুষের ঘুম, মানুষের আরাম আয়েশ, মানুষের যতটুকু ভালো জিনিস, মানুষের অধিকার সবকিছু ফিরিয়ে দিতে। আর এই সকল কিছু যদি করি, আমি সাধারণ বাবু যে আছি, এরকম সাধারণ থাকলে হবে না, একটু অসাধারণ হতে হবে। সেটা হচ্ছে আমার রুখে দাঁড়াইতে হবে, প্রতিবাদ করতে পারে। এগুলা করতে গেলেই আমি আপনাদের সাহায্য কামনা করি আর আপনাদের ভালোবাসা চাচ্ছি। যেমন একজন প্রধানমন্ত্রী যখন সরকার হয়, তখন উনি নির্বাচন করেন, তারপরে তাকে ভোট দেন, তারপরে কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে পারেন। যেমন আমাকে যদি আপনারা প্রধানমন্ত্রী বানান, তাহলে আপনাদের কি করতে হবে, পুরো দেশের মানুষ এক হইতে হবে, হয়ে নির্বাচন আবারও চাই। আর এই নির্বাচন মানি না, এই সরকার আমরা চাই না,
আমরা নির্বাচন চাই, আমরা অমুকে চাই, অমুকে আমরা ভোট দিয়ে পাশ করতে চাই, অমুকে আমরা নির্বাচিত সরকার হিসেবে দেখতে চাই, তাহলে সরকার হইতে পারবো, তারপর সরকার হয়ে সবকিছু করতে পারবো। এখন যদি সরকার না করতে চান, তাহলে আমি যদি কোনো কাজ করি দেশের আইনের কাছে আমি বাধা পড়বো। আর যদি সরকার হইতে পারি, দেশের আইনের যে লোক আছে তাদের দিয়ে আমি সেই কাজগুলো প্রতিষ্ঠিত করতে পারবো, তাদের দিয়ে তাদের সাথে আমি কাজগুলো প্রতিষ্ঠিত করতে পারবো। আর যদি এমনিও করতে করতে বলেন, আমি তো এমনিও করতে চাই, তো এমনিও যদি করি, আপনাদের দেশের মানুষ যদি সাপোর্ট পাই, দেশের আইন আদালত কিছু করতে পারবে না। কারণ দেশের মানুষ হচ্ছে সেই দেশের মূল চাবিকাঠি। এই দেশের মানুষ যদি এক হয়, দেশের আইন আদালত আর কি? কারণ আইন আদালতই তৈরি করছে মানুষের জন্য, সেই মানুষই যদি এক হয়ে জায়গা, তাহলে আইন আদালত দিয়ে কি হয়? তো এই জন্য সবকিছুর প্রয়োজন আছে, সবকিছুই থাকবে। তবে শুধু আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি। আপনারা যদি আমাকে, দেশের মানুষ সবাই আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, আমাকে যদি এই সকল কাজের দায়িত্ব, এই সকল কাজ করতে বলেন, তাহলে আমাকে হেল্প করতে হবে, আমার পাশে দাঁড়াইতে হবে। যদি করেন তাহলে আমি এই কাজগুলো করতে পারবো, আর যদি না করেন তাহলে আপনারাও দেখবেন, আমিও দেখবো আর শুনবো, এইভাবে কষ্ট ভোগ করবো, কিন্তু দেশে কোনো সমাধান হবে না, জিন্দিগি তো হবে না, ইহকালেও হবে না। কারণ যদি আল্লাহ না করে, আর আল্লাহ করলে এরকম ভালো মানুষকে দায়িত্ব দিব যে এই কাজগুলা করব, যার মন ভালো তাকে আল্লাহ সেই ক্ষমতা দায়িত্ব দিব। এখন আল্লাহ তো সরাসরি এসা দিব না, আল্লাহ আমাদের বানাইছে, আমাদের জ্ঞান ব্রেন সবই দিছে, আল্লাহর কথা। তোমরা ভালোটা দেখো, ভালো করো, খারাপটা দেখে সেখান থেকে এড়িয়ে চলো, আল্লাহ আমাদের হুকুম আদেশ দিয়েই দিছে। এখন আমাদের ভালো মন্দ আমাদের এগুলা করতে হবে, আমাদের দেখতে হবে কোনটা ভালো, ওইটা করতে হবে। এখন আপনারা যদি যাচাই বাছাই করতে চান, যাচাই বাছাই করবেন। আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, কথা বলবেন। নিজে আমি আমার ফেসবুকে যে আমার লোগোর পিছনে ব্যানার আছে, আমার প্রোফাইলে ঢুকলে ব্যানারের মধ্যে আমার জিমেল আর ফোন নাম্বারটা আমি আজকেই দিছি। যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান, কথা বলতে চান, বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার ফোন নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ, ইমো, ইন টোটাল সোশ্যাল মিডিয়া সবকিছু খোলা আছে, আপনার ছেলে যোগাযোগ করতে পারবেন সেভাবে। আর ইমেল দিছি, চাইলে ইমেল করেও কথা বলতে পারেন, আমি উত্তর দিব আশা করি। তবে এগুলোও দিছি, আপনারা যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে কথা বলে, সেই কারণে। তবে আমি, আমার কথা একটাই, শেষ এবং শুরু এই কথাই, আমি যদি আপনাদের পাশে দাঁড়াই, অবশ্যই আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন নেই। আপনাদের সাপোর্ট ছাড়া আমি অক্ষম, আমি পারবো না। আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আপনাদের যে সমস্যা সেগুলো সমাধান করতে পারবো। কিন্তু একা কেউ কিচ্ছু করতে পারে না, দেশের প্রধানমন্ত্রী উনিও একা করতে পারে না, ওনারও আইনের হেল্প লাগে, ওনারও মন্ত্রীর হেল্প লাগে, এমপির হেল্প লাগে, পুলিশের হেল্প লাগে, সেনাবাহিনীর হেল্প লাগে। উনিও কিন্তু সবার হেল্প নিয়েই এই দেশটা পরিচালনা করে। অথচ উনি কিন্তু সবার হেল্প নিয়েও দেশটা পরিচালনা করতেছে ভুলভাবে। সঠিকভাবে যদি পরিচালনা করতো, তাহলে দেশে এই নির্যাতন, এই যাই জামালে, খুনাখুনি থাকতো না, সন্ত্রাস, মাদক, এসব কিছু থাকতো না। তবে আমি চাচ্ছি, দেশের বর্তমানে যেভাবে হচ্ছে, যা চলতেছে, এগুলা ঠিক না, এগুলো চলতে দেওয়া যাবে না। এই জন্য আমি আপনাদের কাছে হেল্প চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমার প্রোফাইলগুলা, আমার যে আইডিগুলো আছে সবগুলা বিলিয়ন বিলিয়ন ফলোয়ার বানায় দেন, আমি তারপর আপনার সাথে সরাসরি কথা বলবো, এই যে এরকম ভাবে লাইভে। তবে এখনো আমি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি না, যে কথাগুলো হলো মানে ওই আপনার ডাইরেক্ট প্রস্তুতি, এমনকি ডাইরেক্ট অ্যাকশনও বলতে পারেন, যে কাজগুলা যখন থেকে করব, অথবা আপনাদের ভালোবাসা নিয়ে। এখন তার আগে আমার এই বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার লাগবে, কারণ ফলোয়ার ছাড়া আমি যে কথাগুলো বলবো, আপনারা আমার কথাগুলো শুনতেছেন, সেটা বুঝবো কিভাবে? আমার কথা শুনবেন, বুঝবো, তারপর আপনারা কমেন্ট করবেন, তারপর আপনারা আমাকে সাথে কথা বলবেন যে না, আপনি যা বলছেন ঠিক আছে, আপনাকে আমরা সাপোর্ট দিব, আপনার পাশে আমরা আছি, আপনি এগুলা করেন, ভালো করেন, এগুলা সমস্যা সমাধান করেন, আমি করতে পারবো। তখন দেশের প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রশাসন বলেন, তারাও আমার পাশে থাকবে। কারণ যে জায়গায় যার পাশে দেশের মানুষ আছে, তার পাশে তারা না থেকে কই যাব? তবে কথা শেষ এবং শুরু এটাই, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের ভালো, আমার নিজের ভালো, সবার ভালোই করতে পারবো। আমার নিজের ভালো বলতে এইটাই, আবার ভাইবেন না যে আমি ওই যে স্বার্থবাদীর মতো কথা বললাম। আমার নিজের ভালো এইটাই, আমার খাওয়া লাগে টাইমে একটু খাইবো, কারণ না খাইলে আমি তো কিছু করতে পারবো না, এক জায়গায় হেঁটেও যেতে পারবো না, শক্তি থাকবে না। আমার কাপড় চোপড় পরার দরকার, কাপড় চোপড়টা পরবো, কাপড় চোপড় না পরলে এক জায়গায় যাবো কেমন? এই ভালো, আমি আর কিচ্ছু চাই না। আমি আপনাদের সাপোর্ট নিয়ে যদি আপনাদের উপকার করি, এটাই আমার খুব শান্তি, আর কিচ্ছু চাই না। আমি অর্থ সম্পত্তি কিচ্ছু চাই না, আমি শুধু আল্লাহর কাছে এইটাই আশা করি, আল্লাহ আমাকে দুটো ডাল ভাত পেটে দেওয়ার তৌফিক দিও, আর আমাকে আল্লাহ সঠিকভাবে মরণ করার সময় সঠিকভাবে মরণ করে, যেন আমার উপরে যা কোনো শাস্তি না হয়। আমার সেই সময় মরণ দিবা, যে সময় আমি মরলে উপরে যা তোমার কাছে যা শান্তি পাম আল্লাহ।
কারণ পৃথিবীর ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ করে যাচ্ছি, দেখতেছি, উপরে যা যেন এগুলো না করা লাগে আল্লাহ, এইটুকু আর কিচ্ছু না। পৃথিবীর ভিতরে আমার দালান বাড়ি ঘর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু করার ইচ্ছা নেই, শুধু এইটুকু ইচ্ছা, চারটে ডাল ভাত খাওয়া যেন শান্তি মতো দুনিয়ার থেকে নেই, এইটুকু আর কিচ্ছু না। আমার শেষ এবং শুরুর কথা এটাই, আপনারা আমাকে দয়া করে যদি গেলে এই ভালো কাজগুলোর পাশ করতে চান, অথবা আপনারা যদি করাইতে আমাকে চান, অবশ্যই আমার পাশে দাঁড়াইতে হবে। আমার আইডিগুলা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার করতেই হবে। যদি না করেন আমি কেমনে বুঝবো আপনারা আমার পাশে আছেন? যখন বিলিয়ন বিলিয়ন ফলোয়ার হবো তখন আমি বলতে পারবো আমার মোবাইলটা নিয়ে আমার পাশে দেশের জনগণ সব আছে, তাদের মত একটাই, তারা আমাকে এই কাজটি করার জন্য আমাকে আদেশ দিছে যে এই কাজটা করার দরকার, আমি করতে চাচ্ছি। আপনি কেন করতে দিবেন না? তখন এক দুইজন যদি সমস্যা করে সেগুলো সমাধান আমি করতে পারবো। তবে আমার দেশের মানুষের হেল্প দরকার, দেশের মানুষের ভালোবাসা দরকার যদি কিছু করতে চাই। তবে এটাই, আপনাদের ভালোবাসা পাইলে আমি সেই কাজগুলো করতে পারবো, আর অত দূর পর্যন্ত যাইতে পারবো, তা না হলে পারবো না। এখন আমি এই যে ভিডিওগুলা দেখছি, অনেক ভিডিও দেখলাম আজকে প্রায় কয়েক মাস থেকে যে ভিডিওগুলা দেখতেছি আমি, আগের সরকার যাওয়ার পর থেকেই আমি বেশিরভাগ ফলো করতেছি। ওর আগে তো অনেক কিছুই হয়েছে, সেগুলো এখন বাদ, যেহেতু ওই সরকারই নাই। তো বিদারিং বেশি দেখতেছি, এই জন্যই আমার বিবেকে খুব বাধা দিল যে এগুলা কি এইভাবেই চলতে পারে না, এভাবে চলতে পারে না। যদি আপনারা দেশের মানুষ এভাবে চলতে দেন তাহলে তো চলবেই, তাহলে তো আর আমারও কিছু করার নাই। তবে আমাকে আল্লাহ বিবেক অনুযায়ী জ্ঞান যতটুকু দিছে, আমার বিবেক জ্ঞানে কইতেছে এসব এইভাবে চলতে পারে না। এই জন্য আমি এগুলা সমাধান, এগুলা সবকিছু ঠিকঠাক করতে চাই। আমাকে সেই ভালোবাসার সাপোর্ট আপনাদের দেওয়া লাগবে, আর এটা দেওয়ার জন্য প্রথমত আমার আইডিগুলা মিলিয়ন বিলিয়ন ফলোয়ার করা লাগবে। আপনারা ফলো করবেন, প্রত্যেকটা আমার আইডির যে ভিডিওগুলাই থাকুক না কেন শেয়ার করবেন, আর আপনারা মানুষকে একজন আরেকজনকে জানাই দিবেন উমুক আইডির পাশে থাক, উমুকের পাশে থাক, উমুক এই দেশের জন্য আমাদের জন্য কিছু করতে চাচ্ছে। এই উদ্দেশ্যেই আমার আইডির ফলোয়ার, আমি আমার আইডিতে আপনাদের আসতে বলতেছি। কারণ আপনাদের সাথে যোগাযোগ করবো কিভাবে বলেন? আমার কথাগুলো আপনাদেরকে আমি জানাবো কিভাবে? এই আইডির মাধ্যমে। আমি কি করতেছি আপনাদের কিভাবে দেখাবো, আমি কি বলবো, এটা কিভাবে শোনাবো? এই আইডির মাধ্যমে। এই জন্যই মূলত আইডিগুলো আপনাদেরকে একটু কেয়ার করতে বলতেছি। তবে আপনাদের সাথে কথা এই পর্যন্ত আজকে আমার, কারণ আমি যদি আমার বিবেকের কোক যত কিছুই করি কিচ্ছু করতে পারবো না যদি আপনাদের হেল্প না পাই। যদি হেল্প পাই তাহলে আমি করতে পারবো ইনশাআল্লাহ। তো লাইভটা শেষ করে দিচ্ছি। আপনারা যদি আমাকে ততটুকু সাহস ভালোবাসা আমাকে দেন, আমার সাপোর্ট করেন, আমাকে আমার পাশে থাকেন, তাহলে আমি সবকিছু করতে পারবো। আল্লাহ দিলে সবকিছু করতে পারবো আল্লাহর রহমতে, যদি আপনাদের যদি দোয়া ভালোবাসা থাকে। তবে এইটুকুই, আজকে লাইভটা শেষ করে দিচ্ছি। তো ভালো থাকবেন, আর দেখেন যদি আমাকে দিয়ে সকল কিছু করতে চান, সমাধান চান, তাহলে আমি করব। কারণ আমি করব, আর এটা আপনারা বুঝবেন কিভাবে? আমার কাছে এই যে আইডি গুলা ফলোয়ার করেন, তারপরে আমি কথা আমি বলবো, আপনাদের কথা শুনবো, তারপরেই বুঝতে পারবেন যে আমি করতে পারবো কিনা আর করবো কিনা। আমার ব্যাপারে তখন আরো বুঝতে পারবেন। আর কি বলুন কোন, মানুষকে আজকাল এক বিশ্বাস করানো কঠিন। একটা কথা যে বলবো উনি যে বিশ্বাস করব কিভাবে? কারণ দুনিয়ার ভিতরে অনেকজন এই বিভিন্ন কথাই বলে, বিশ্বাস করার মতো না। কিন্তু আমি ওই সকল কথা বলি না, আমি বললাম কিছু করবো। এখন যদি আপনারা আমাকে আল্লাহ রহমত, আল্লাহ যদি হেদায়ত করে, ওই ব্যক্তির কথাগুলো শোনো, ওই ব্যক্তি যা করতে বলতেছে এগুলা করো, তোমাদের ভালো হইব। আল্লাহ বললে শুধু তোমরা বিশ্বাস করবা, তা না হলে তার করবা না। তবু যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি লাইভটা শেষ করে দিচ্ছি, কারণ আমার লাইভে কোটি কোটি মানুষ থাকতো, আমি আরো আবেগ নিয়ে কথা বলতে পারতাম। আমার লাইভে এক দুইজনও নাই, শুধুই লাইভ কথা বলতেছি, আবুল্যের মতো কোনো কামে লাগতেছে না। তবে যাই হোক, যদি কামে লাগে তাহলে তো সবার ভালোই, আর যদি না লাগে তাহলে তো সারে। যেভাবে চলতেছে এইভাবেই চলবো। ভালো থাকবেন সবাই, লাইভটা শেষ করে দিচ্ছি। খুদা হাফেজ। নিজের প্রতি খেয়াল রাখবেন, সবকিছু দেখে ভালোভাবে চলবেন, নিজের প্রতি খেয়াল, এমনকি শরীরের প্রতি খেয়াল রাখবেন। তবে সবসময় চেষ্টা করবেন এক একটা ব্যক্তি এক একজনকে হেল্প করার জন্য, ভালোবাসার জন্য। কারণ হিংসা ধ্বংসের মূল, আর ভালোবাসা সবকিছু ভালোরই মূল। ভালোবাসা সবাইকে ভালো করে, সবকিছুই ভালো রাখে। তবে সবাই ভালোবেসে সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন। খুদা হাফেজ।